এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কি অবস্থা সবার? আই হোপ অডিও ভিডিও সব ক্লিয়ার। কি অবস্থা সবার? হ্যাঁ, অডিও তো ক্লিয়ার। আজকে আমাদের মেডি অনুশীলনী হিরো সিরিজের আজকে আমাদের ঘাসফড়িং আর রুই মাছ চ্যাপ্টারের ক্লাস। তো এই যে ঘাসফড়িং আর রুই মাছ চ্যাপ্টারের ক্লাস আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। মানুষ একটু আসুক আর কি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? অনন্ত অনেক ভক্ত অনেকেই আছো। তোমরা কেমন আছো জানাও। ক্লাসটা আমি শুরু করতেছি। হ্যাঁ, আর যার যার ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দাও। ক্লাসে বেশি পোলাপান না আসলে কিন্তু খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে আমরা ক্লাস নিতেছি কিন্তু পোলাপান নাই। কারণ তোমাদের জন্য ফ্রি প্রজেক্ট গুলো নামানো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কোশ্চেন সলভে শুরু করে দিই। যারা আসার ওরা আসবে। আচ্ছা, নিচের প্রথম কোশ্চেন দেখো, নিচের কোন প্রাণীটি পঙ্গপালভুক্ত? পঙ্গপালকে কি বলে? লোকাস্ট বলে না? লোকাস্ট। লোকাস্টের আরেকটা মানে হলো গিয়ে পঙ্গপাল। করোনার সময় অনেক বেশি এটা নিয়ে অনেক বেশি চেঁচামেচি হয়েছিল যে পঙ্গপালের আক্রমণ হইতেছে, পঙ্গপাল লোকাস্ট এসে পড়তেছে। তো এটা কি জিনিস? এটা হলো গিয়ে অনেকগুলো ঘাস ফড়িং দল বেঁধে ফসলি জমির পুরো ক্ষতি করে ফেলে, ওটাকে বলে পঙ্গপাল, ঠিক আছে? তো এই পঙ্গপাল হলো গিয়ে আমাদের ঘাস ফড়িং বা লোকাস্ট। ওরা আমাদের ফসলি জমি সব ক্ষতি টতি করে ফেলে। এটা কি 24 ব্যাচের জন্য? জি ভাই, এটা 24 ব্যাচের জন্য। যাদের হলো গিয়ে আমাদের মেডিকেলে কিন্তু অনুশীলনের এমসিকিউ আসার প্রবণতা দেখা যায়, ওদের জন্য স্পেশালি, ঠিক আছে? তো কোন প্রাণীটি পঙ্গপাল ভুক্ত? অ্যান্সার হবে আমাদের ঘাস ফড়িং, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটায় যাই। পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশের নাম কি? আচ্ছা, এর আগে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও তোমরা। ঘাস ফড়িং এর কয়টা পা থাকে? যারা সালাম দিচ্ছ সকলকে ওয়ালাইকুম আসসালাম। আমাকে প্রশ্নের উত্তর দাও তো, ঘাস ফড়িং এর কয়টা পা থাকে? ঘাস ফড়িং এর কয়টা পা থাকে? আমাকে উত্তর দাও। ঘাস ফড়িং এর কয়টা পা থাকে? আর তোমরা সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো, যেন দ্রুত চলে আসে। আচ্ছা, তো এটার আগে চলো আমরা একটা ঘাস ফড়িং এর পা আঁকি, ঠিক আছে? এইটা আমরা একটা ঘাস ফড়িং এর পা আঁকলাম। এই অংশটার নাম কক্সা, ঠিক আছে? এটার নাম ফিমার, এটার নাম টিবিয়া, এটার নাম ট্রোকান্টার, এবং এটার নাম হলো গিয়ে নখর বা নখ, ঠিক আছে? তো এইটা হলো গিয়ে একটা পতঙ্গের পা। এখানে কিছু কিছু আমাদের ইয়া থাকে, রোম টোম থাকে আর কি।
তো পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশ কোনটি, এটা যদি আমাকে বলে পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশ যদি কোন কক্সা পরবর্তী, আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেছে, এখানে কক্সা হবে, এরপর হলো কি আমাদের ট্রোক্যান্টার, এটা ট্রোক্যান্টার। কক্সা, প্রথমে আমাদের কক্সা, এরপর আমাদের ট্রোক্যান্টার, এরপর আমাদের ফিমার, টিবিয়া, টার্সাস, এরপর হলো গিয়ে নোক, ঠিক আছে। তো এই যে আমাদের একটার পর একটা কক্সা, ট্রোক্যান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, এগুলা কিন্তু একটা ঘাসফড়িং এর মানে একটা পায়ের খন্ড খন্ড। তো ঘাসফড়িংকে দেখবা একটা ওদের পুরো আর্থ্রোপোডা গ্রুপকে কিন্তু বলে সন্ধিপদী প্রাণী, কারণ কি ওরা পা থেকে শুরু করে প্রত্যেকটা মানে ওদের যে প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গে জয়েন্ট আছে, যেমন এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এমনি এমনি। এবং ওদের সন্ধিপদী বলার একটা কারণ হলো গিয়ে ওদের কিন্তু অ্যাজ হোল পুরাটা না, যেমন মানুষের ক্ষেত্রে কি থাকে এরকম একটা জাস্ট হাঁটু, এরপর হলো গিয়ে আমাদের পা, এরপর হলো গিয়ে যে মানে এভাবে থাকে আর কি। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হলো গিয়ে থাই, লেগ, এরপর আমরা এটাকে কি বলি ফুট, এরকম করে। বাট ওদের কিন্তু খন্ড 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 করে নেওয়া। তো পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশটা কি, ট্রোক্যান্টার, ঠিক আছে। কক্সা পরবর্তী অংশ কি, ট্রোক্যান্টার। আর যদি বলতো ট্রোক্যান্টার পরবর্তী অংশ কি, হয়তো আমাদের ফিমার, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। কি অবস্থা, আজকে ক্লাসে উপস্থিতি এত কম কেন, অনেক হতাশাজনক। মাত্র 24 জন ফ্রি ক্লাস, অথচ গত দিন আমি মনে হয় প্রায় 100 জনকে পাইছিলাম, তো ওরা আজকে আসে নাই কেন। রাইসা রহমান, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা দেখো, ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট কোনটি, ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট কোনটি, আগে আমাদের জানতে হবে স্ক্লেরাইট কাকে বলে, ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট কোনটি। দেখো আমাদের জানতে হবে স্ক্লেরাইট আসলে কি। ঘাসফড়িং এর মাথায় কিন্তু অনেকগুলো আমাদের অংশ থাকে, ঠিক আছে। ঘাসফড়িং এর মাথায় কিন্তু আমাদের অনেক অংশ থাকে, এবং এই অংশগুলো হলো কি আমাদের মানে ধরো এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এমনি 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 করে আমাদের ধরো একটা ঘাসফড়িং এর মাথা যদি তৈরি হয়, তো ধরো এরকম, মানে আমি জাস্ট দেখাইতেছি। তো এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলবো স্ক্লেরাইট, ঠিক আছে, প্রত্যেকটা খণ্ডকে বলবো স্ক্লেরাইট। এবং এদের মাঝখানে আমাদের যে জয়েন্টটা থাকবে, এটাকে আমরা বলবো হলো গিয়ে সুচার, ঠিক আছে, এটাকে বলবো হলো গিয়ে আমাদের সুচার। তো ঘাসফড়িং এর প্রত্যেকটা খণ্ডকে বলে স্ক্লেরাইট, এবং এগুলো হলো গিয়ে কিউটিকল দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়, কিউটিকল, কিউটিকল একটা শক্ত আবরণী, ঠিক আছে। তো এদের সংযোগস্থলকে বলতেছে আমরা সূচার। এবং মাথার স্ক্লেরাইট কোনটি, মাথার স্ক্লেরাইট মানে মাথার অস্থিখণ্ড কোনটা জানতে চাইছে, ঠিক আছে। তো ভার্টেক্স, স্টারনাম, টারগাম, ল্যাবিয়াম। দেখো স্টারনাম হলো গিয়ে আমাদের বক্ষ অঞ্চলের, আমাদের যে বক্ষ অঞ্চলের যে অঙ্কীয় অঙ্কীয় পাশটার নাম হলো গিয়ে এইটা, ঠিক আছে, অঙ্কীয় পাশটা, এটা তো বক্ষ অঞ্চলে। এটা হলো গিয়ে পৃষ্ঠ, টারগাম বলে পৃষ্ঠকে। ল্যাবিয়াম হলো গিয়ে আমাদের মুখপাঙ্গ, মুখ মুখোপাঙ্গের অংশ। এবং অ্যান্সার হবে আমাদের ভার্টেক্স, ভার্টেক্স, জেনা, প্রন্স, ক্লাইপিয়াস, এরা সব আমাদের ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইট, ঠিক আছে। আচ্ছা, ঘাসফড়িং এর উদর কয়টি অংশ নিয়ে গঠিত, বা উদর খণ্ডকে কয়টি অংশ আছে। ঘাসফড়িং এর কিন্তু মেইনলি থাকে মস্তক, এরপর বক্ষ, এরপর তার উদর, ঠিক আছে, তার তিনটা পার্ট নিয়ে গঠিত, মস্তক, বক্ষ, উদর। এবং তার উদরীয় খণ্ডটা কিন্তু অনেক বড় হয়, ঘাসফড়িং এর উদরীয় খণ্ডটা কিন্তু সবচেয়ে বড় হয়, ঠিক আছে, মস্তক, বক্ষ, উদর। ঘাসফড়িং এর উদরীয় খণ্ডটা কিন্তু সবচেয়ে বড় হয়, ঠিক আছে। তো উদর আর মানে বক্ষ যেটা, এই দুটোর ভিতরে অনেকের প্যাচ লাগে। যেমন আমাদের বুকে কিন্তু স্পাইরাকল কম থাকে, মাত্র 2 জোড়া স্পাইরাকল থাকে, বাকি সব স্পাইরাকল কিন্তু আমাদের উদরে থাকে, ঠিক আছে। বক্ষে আর উদরের ভিতরে অনেক পার্থক্য আছে, যেমন আমাদের পা, ডানা, এগুলো তোমাদের মানে এটা মাথায় রাখতে হবে যে পা, ডানা, জননাঙ্গ, এগুলো কোনটা কোথায় থাকে, সব কিন্তু এক জায়গায় থাকে না, ঠিক আছে, সবগুলো কিন্তু এক জায়গায় থাকে না। যেমন পা, এগুলো থাকে আমাদের বক্ষে, ঠিক আছে, পা এগুলো থাকে বক্ষে, ডানা থাকে বক্ষে। উদরে থাকে কি, উদরে থাকে হলো কি আমাদের জননাঙ্গ গুলো, উদরে থাকে কি, উদরে থাকে আমাদের জননাঙ্গ গুলা। যাই হোক, উদরে কয়টি খণ্ড রয়েছে, উদরে আমাদের 11টি খণ্ড রয়েছে, ঠিক আছে। উদরে কয়টি খণ্ড রয়েছে, উদরে আমাদের 11টি খণ্ড রয়েছে। আচ্ছা, অনেকে আমার আগে আগে যদি পারো অ্যান্সার দিয়ে দিতে, তাহলে তুমি অ্যান্সার দিতে পারো। যাক আলহামদুলিল্লাহ, সবাই আসতে শুরু করছে।
আমাকে একটু কমেন্টে জানাও তো, যারা যারা আসছো আমার সাথে একটু ইন্টারেক্ট করো তো। আপু সবার নামগুলো একবার পড়ি। সারা বিনতে মতিউল, আচ্ছা সারা, প্রফ ও প্রফ বাদ দিয়ে আমার ক্লাস কেন দেখতেছে আমি জানি না। আচ্ছা শান্ত কি বলছে, ওর কমেন্ট না পড়লেও ঘাসপুরিং আমাকে কামড় দিবে। আসলে শান্ত একটা ফাইল চায়, এর জন্য ওইখানে কমেন্ট করছে। শান্তর ফাইল ক্লাস শেষ হওয়ার আগে দিতে পারতেছি না। আচ্ছা, অনন্ত, জেনিকা, ইয়াসমিন, রাইসা, রহমান, অনেকে আছো, সবাইকে ওয়েলকাম ক্লাসে। ঠিক আছে, আচ্ছা চলো পরের কোশ্চেনে যাই। কোন অংশটি ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? ঘাসফড়িং এর পৌষ্টিক নালীটা তিনটা অংশে অন্তর্ভুক্ত। ঠিক আছে, ঘাসফড়িং এর পৌষ্টিক নালী তিনটা অংশ বিভক্ত, আর কি অন্তর্ভুক্ত বলতেছি, সরি বিভক্ত। ঠিক আছে, তিনটা অংশে বিভক্ত। এরকম করে আমি তোমাদের দেখালাম। তিনটা অংশের নাম কেউ বলতে পারবে? তিনটা অংশের নাম কেউ বলতে পারবে? ঘাসফড়িং এর পৌষ্টিক নালী দেখো, প্রথমে থাকে আমাদের স্টোমোডিয়াম, এরপর মেসেন্টেরন এবং লাস্টে থাকে প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম, মেসেন্টেরন, লাস্টে থাকে প্রোক্টোডিয়াম। ঠিক আছে, এখন স্টোমোডিয়াম কেন বলে জানো? এটা মেডিকেলে মানে ঢুকার পর অনেকগুলো ওয়ার্ডের অর্থ জানতে পারছি। যেমন স্টোমা মানে অনেকে মনে করছে স্টোমা হলো গিয়ে মুখ। ঠিক আছে, স্টোমা শব্দার্থ হলো গিয়ে মুখ, স্টোমোডিয়াম হলো গিয়ে মুখের সামনে থেকে শুরু হয়, এর জন্য ওইটা ইয়া। তো এখানে অনেকগুলো মাসেল আছে আমাদের, এখানে ওইগুলোর নামের আগে স্টোমা মেডিকেলে থাকে। যাই হোক, এরপর দেখো প্রোক্টোডিয়াম হলো গিয়ে আমাদের পশ্চাৎ পৌষ্টিক নালী। প্রোক্টোডিয়াম নামটা দিয়ে তোমাদের একদম অবস্থা প্যাচ লাগাই দেয়। আলাদা প্রোক্টোডিয়াম কি, কারণ তোমরা তো বাংলা পড়ো। সম্মুখ পৌষ্টিক নালী, মেসেন্টেরন, পশ্চাৎ পৌষ্টিক নালী। প্রোক্টোডিয়াম হলো গিয়ে আসলে পশ্চাৎ পৌষ্টিক নালী। ঠিক আছে, কি পশ্চাৎ পৌষ্টিক নালী। তো এই যে পশ্চাৎ পৌষ্টিক নালী, এখানে আমাদের কি আছে? পশ্চাৎ পৌষ্টিক নালীতে বা পশ্চাৎ পৌষ্টিক অন্ত্রে এখানে আমাদের থাকে হলো গিয়ে তোমার ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র। ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র। ক্রপ, গলবিল, গিজার্ড। ঠিক আছে, ক্রপ, গলবিল, গিজার্ড এগুলো সব আমাদের স্টোমোডিয়ামের অংশ। ঠিক আছে, ক্রপ, গলবিল, গিজার্ড এগুলো সব আমাদের স্টোমোডিয়ামের অংশ। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের রেকটাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের রেকটাম। আচ্ছা, এরপরে দেখো ঘাসফড়িং এর ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে? আচ্ছা, ল্যাসিনিয়া, গ্যালিয়া ওয়ার্ড গুলা যখন আমি বলতেছি তোমার মধ্যে কি ভাষা বলো তো? ঘাসফড়িং এর পোলাপানরা সবচেয়ে বেশি প্যারা খায় ওয়ার্ড গুলা। ল্যাসিনিয়া, গ্যালিয়া, লিগুলি, ল্যাব্রাম, ল্যাবিয়াম। আপু মনে হচ্ছে কোনো সবজির নাম বলেই যেতেছি, একদম ডাল মাল, মানে একদম অবস্থা খারাপ হচ্ছে, ঘুরতেছে মাথা। আমারও কিন্তু এইসব সমস্যা হতো। এপিকেনিয়াম, হেড ক্যাপসুল, স্ক্লেরাইট, টারগাম, স্টারনাম, প্লিউরন, মানে পুরো একটা, মানে আমি বলতেছি দেখো, মানে তোমরা একবার ভাবো যে আপু এত এত নাম মনে রাখবো কিভাবে। আসো, ল্যাসিনিয়া, গ্যালিয়া, যখন তোমরা কোনো ওয়ার্ড মুখস্থ করবে ওয়ার্ড গুলা মনে রাখবে একটা একটা আন্ডারে। প্রথম দিকে একটু বেশি, ধরো তোমরা যদি কেউ 26 বছর পোলাপান, আমি বলবো এগুলা একটু মেনটেন করতে। ধরো ল্যাসিনিয়া, গ্যালিয়া এগুলো আমি কিভাবে মনে রাখতাম? ধরো আমাদের এখানে হয়ে গেল, ধরো আমি পড়তেছি এখানে ম্যাক্সিলা। ঠিক আছে, ম্যাক্সিলার এখানে তুমি করবে কি, প্রথমে থাকে কি আমাদের ল্যাসিনিয়া, এরপর হলো গিয়ে গ্যালিয়া, কার্ডো টাইপস। ঠিক আছে, এরপর হলো গিয়ে পাল্প। এমনি এমনি লিখবা। যারা নোট করার অভ্যাস তারা এইভাবে লিখবা। ঠিক আছে, যারা নোট করার অভ্যাস তারা এইভাবে লিখবা। এরপর ধরো তোমার আছে ল্যাবিয়াম। ল্যাবিয়ামের সবচেয়ে বেশি ইয়া লাগে। তো ল্যাবিয়ামের এখানে তোমরা কি লিখবা? ল্যাবিয়ামের ধরো ল্যাবিয়াম লিখি কোথাও, ল্যাবিয়ামে কি লিখবো? মেন্টাম, সাবমেন্টাম, মেন্টাম, সাবমেন্টাম, এবং লাস্টে হলো গিয়ে আমাদের মেন্টাম, সাবমেন্টাম এবং গ্লসা, প্যারাগ্লসা এগুলো লিখতে পারো। ঠিক আছে, তো ঘাসফড়িং এর ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে? দেখো ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম। ঠিক আছে, অ্যান্সার কি হবে? ম্যাক্সিলা। ম্যান্ডিবলে কিন্তু আলাদা করে কোনো কিছু নাই, ম্যান্ডিবলে আলাদা করে কিছু নাই। ম্যান্ডিবল সম্পর্কে পড়তে পারো, যেখানে করাতের মতো দাঁত থাকে এবং অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর পেশি থাকে। ঠিক আছে, এইখানে ল্যাসিনিয়ার জায়গায় কিন্তু গ্যালিয়া, কার্ডোস টাইপস যে কোনো কিছু দিতে পারতো। ঠিক আছে, গ্যালিয়া, কার্ডোস টাইপস যে কোনো কিছু দিতে পারতো। আচ্ছা,
ধন্যবাদ কৌশিক, আব্দুল্লাল জিহান, আপু রিসেন, গুড। আচ্ছা, ঘাসফড়িং এর দেহের কততম খণ্ডকে স্টার্নাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে? এখন তোমার জানতে হবে সাবজেনিটাল প্লেট কি। সাবজেনিটাল প্লেট হলো গিয়ে আমাদের পুরুষ ঘাসফড়িং এর একটা অংশ। সাবজেনিটাল প্লেট হলো গিয়ে আমাদের আচ্ছা, সাবজেনিটাল প্লেট হলো কি আমাদের, দেখা যায় কি যে এখানে আমাদের সাবজেনিটাল প্লেট যেটা, সেটা হলো গিয়ে পুরুষ ঘাসফড়িং এর একটা অংশ, এবং এই জিনিসটা যেটা থাকে সেটা হলো গিয়ে সাব জেনিটাল। জেনিটাল শব্দের অর্থ কি? জনন অঙ্গ, ঠিক আছে? আমরা বলি না জেনিটেলিয়াল অর্গান মানে জনন অঙ্গ। সাবজেনিটাল প্লেট মানে এমন একটা প্লেট যেটা আমাদের জেনিটেলিয়াকে ঢেকে রাখে এবং নবম স্টার্নাম খণ্ডটা প্রলম্বিত হয়ে এটা গঠন করে। এখান থেকে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো গিয়ে সুপ্রা অ্যানাল প্লেট। সুপ্রা অ্যানাল প্লেট গঠন করে কোনটা? এক্সট্রা ইনফো হিসেবে তোমরা জেনে নাও। সুপ্রা অ্যানাল প্লেট 11 নম্বর খণ্ড সুপ্রা অ্যানাল প্লেট গঠন করে। সুপ্রা অ্যানাল প্লেট। আর পুরুষ ঘাসফড়িং এ কিন্তু পুরুষ 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 আর স্ত্রী ঘাসফড়িং এ যেটা থাকে স্ত্রীতে ওভিপোজিটর গঠন করে। দশম খণ্ড ওভিপোজিটর গঠন করে, ঠিক আছে? এভাবে পড়তে হবে। সরি, নবম খণ্ডকটা স্ত্রী ঘাসফড়িং এ, স্ত্রী ঘাসফড়িং এর নবম খণ্ডকটা ওভিপোজিটর গঠন করে। আচ্ছা, তো এটা গেল। আর এইভাবেই আমাদের ধরো ঘাসফড়িং এর প্লেট, সাবজেনিটাল প্লেট, সুপ্রানাল প্লেট, ওভিপোজিটর কোনটা কত নাম্বার খণ্ড গঠন করে একদম ঠাড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। ঘাসফড়িং এর দেহ খণ্ডকের কাইটিন নির্মিত পুরু শক্ত পৃষ্ঠীয় পাতাকে কি বলে? দেখো, নর্মালি ঘাসফড়িং এর ক্ষেত্রে আমাদের যে শক্ত কাইটিন নির্মিত পাত ওটাকে কি বলে? স্ক্লেরাইট, ঠিক আছে? প্রত্যেকটা খণ্ডকে কি বলে? স্ক্লেরাইট, স্ক্লেরাইট বলে, ঠিক আছে? এখন এই স্ক্লেরাইট যদি আমাদের সামনে থাকে, অঙ্কীয় দিকে থাকে, তাহলে ওর নাম হইতে হলো গিয়ে স্টারনাইট। কিন্তু যেহেতু পৃষ্ঠীয় আছে এর জন্য ওর নাম হইছে টারগাইট। টারগাম, টারগামের পৃষ্ঠীয় পাতা বা পাতকে বোঝার জন্য এটা হচ্ছে টারগাইট, ঠিক আছে? টারগামের একটা অংশ টারগাইট। ক্লুরাইট হলো গিয়ে স্টারনাম আর টারগামের মাঝখানের অংশ, ঠিক আছে? পরের প্রশ্নে যাই। ল্যাসিনিয়া কোনটি? ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ? দেখো বারবার আসতেছে এটা। ল্যাসিনিয়া, গ্যালিয়া, কার্ডো, স্টাইপ সব কিন্তু ম্যাক্সিলার অংশ, ঠিক আছে? সব কিসের অংশ? ম্যাক্সিলার অংশ। আচ্ছা, ম্যাক্সিলারি পাল্প হবে এটা, ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্পের কাজ কি? দেখো, রেচন তো করবে না, খাদ্যের স্বাদ গ্রহণ, দর্শন, শ্বসন তোমরাই ভাবো, ঠিক আছে? ম্যাক্সিলা আমাদের কেমনে কিভাবে আঁকবো? ধরো ম্যাক্সিলাটা এরকম এরকম, ঠিক আছে? এবং এখানে আমাদের অনেকগুলা পাল্প থাকে, ঠিক আছে? এমনি এমনি আমাদের পাল্প থাকে। তো যেহেতু এটা মুখের কাছে থাকে, মুখের কাছে দিয়ে কোনো অঙ্গ দিয়ে তুমি অবশ্যই রেচন করবা না, দর্শন হবে না। এখানে ওমাটিডিয়াম মানে ওমাটিডিয়াম সরলাক্ষী এরা দর্শনে সাহায্য করে, শ্বসন হবে না। কারণ শ্বসন কি করে আমাদের? ঘাসফড়িং এর শ্বসন কিন্তু হয় ট্রাকিয়াল তন্ত্রের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে আমাদের খাদ্যের স্বাদ গ্রহণে সে সাহায্য করে। ম্যাক্সিলারি পাল্পের কাজ খাদ্যের স্বাদ গ্রহণ করা। শুধু খাদ্যের স্বাদ গ্রহণ ছাড়া ও কিন্তু খাবার ধরতে সাহায্য করে, খাবার ধরার পর সেটা মুখে নেয় এবং তার নিজের পা পরিষ্কার করতেও এই পাল্পের করে, পা পরিষ্কার করতে এই পাল্পের হেল্প নেয়, ঠিক আছে? কোনটি ঘাসফড়িং এর স্পাইরাকলকে পরিবেষ্টিত থাকে? স্পাইরাকল কি? স্পাইরাকল ঘাসফড়িং এর শ্বসনের সাথে সম্পৃক্ত, ঠিক আছে? স্পাইরাকল ঘাসফড়িং এর শ্বসনের সাথে সম্পর্কিত। এবং এই স্পাইরাকল থাকে কয়টি? 10 জোড়া বা 20টি। স্পাইরাকল থাকে কয়টি? 10 জোড়া বা 20টি। ওকে, তো এই যে এখন স্পাইরাকল আছে, এই স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে কোনটি? দেখো, টিনিডিয়া, ইন্টিমা, অপারকুলাম। অপারকুলাম কই পড়ছো? হাইড্রাতে। অপারকুলাম আমাদের হাইড্রার, ঠিক আছে? ইন্টিমা টিনিডিয়া, ইন্টিমা টিনিডিয়া হলো কি অন্তর্গঠন, ঠিক আছে? এটা অন্তর্গঠন। পেরিট্রিম নামক পর্দা দিয়ে আমাদের স্পাইরাকলকে সে আবৃত করে রাখে, পেরিট্রিম নামক পর্দা দিয়ে আবৃত করে রাখে, ঠিক আছে?
আচ্ছা আমাকে বলো তো, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, তারপর হলো গিয়ে পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, এই যে ওয়ার্ডগুলা পেরি শব্দ দিয়ে যে এতগুলা ওয়ার্ড, ঠিক আছে। তারপর ধরো হলো গিয়ে পেরিকন্ড্রিয়াম, পেরিঅস্টিয়াম, পেরি মানে কেন সব জায়গায় পেরি ওয়ার্ডটা আসে? পেরি মানে আবরণ, ঠিক আছে, পেরি মানে আবরণ, পেরি মানে আবরণ, এর জন্য সব জায়গায় এটা আসে। আচ্ছা দেখো, ঘাসফড়িং এর রক্তের নাম কি? হিমোসাইট না, সাইট মানে কোষ, সাইট মানে কোষ, হিমোসিল গহ্বরের নাম, গহ্বর, হিমোলিম্ফ হলো গিয়ে আমাদের ঘাসফড়িং এর রক্তের নাম, ঠিক আছে। সায়ানিন, সায়ানিন হলো গিয়ে নীল রঙের যে রক্ত, হিমোসায়ানিন ঘাসফড়িং এর থাকে না, হিমোসায়ানিন, হিমোরিথ্রিন, এগুলো দেখা যায় কি মলাস্কা পরের প্রাণীদের পাওয়া যায়। ঘাসফড়িং এর রক্তের নাম হিমোলিম্ফ, ঘাসফড়িং এর রক্তের নাম হিমোলিম্ফ, কারণ ওর রক্তে লিম্ফ লসিকা সব একসাথে মিলেমিশে থাকে, এর জন্য দেহরস এবং রক্তরস সব মিশে থাকে। ঘাসফড়িং এর রক্ত সংবহনের সঠিক পথ কোনটি? আচ্ছা এটার জন্য যেটা লাগবে সেটা হলো কি আমাদের ঘাসফড়িং এর একটু আঁকা, দেখো ঘাসফড়িং এর দুইটা আমাদের এরকম পাতলা পর্দা থাকে, এরপর এমন এমন করে আমাদের টোটাল তিনটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে, তিনটা প্রকোষ্ঠ থাকে। এটা হলো গিয়ে পেরি নিউরাল, এটা পেরি ভিসেরাল, এটা পেরিকার্ডিয়াল, মানে গহ্বর গুলা যে থাকে, ঠিক আছে। এখন এইখানে দেখো সাইনাস বলে কি, গহ্বর বা সাইনাস, আর এখানে থাকে ওর মাথাটা, ঠিক আছে, এখানে থাকে ওর মাথাটা। তো যখন এখানে কিন্তু আবার আমাদের হৃদযন্ত্র গুলাও থাকে, হৃদযন্ত্র গুলো আমি একটু সংক্ষেপে আঁকতেছি, হৃদযন্ত্র গুলা একটু সংক্ষেপে আঁকতেছি, ঠিক আছে, হৃদযন্ত্র গুলা থাকে টোটাল 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো তুমি দেখো সবগুলাতে এই ধরনের কোশ্চেন তুমি কিভাবে অ্যান্সার করবে, প্রথমে দেখো সবগুলাতে সেম কিনা, নো শুরুটা সেম দিয়ে হয় নাই। মস্তিষ্ক, মস্তিষ্ক পেরিনিউরাল, পেরিভিসেরাল, এর মানে এখান দিয়ে একটু মানে গোজামিল আছে, নিউরাল ভিসেরাল মস্তিষ্ক নিউরাল। আচ্ছা তাহলে আমরা একটা একটা করে আগাই। মস্তিষ্কর সাইনাস থেকে পেরিনিউরাল নিচে, আচ্ছা এখানে বলছে মস্তিষ্কর সাইনাস থেকে ভিতরে, না কখনো ভিসেরালে যায় না, মস্তিষ্ক থেকে নিউরালে যায়। আর এর পরের কি বলছে দেখো, পেরিভিসেরাল থেকে নিউরালে, না এইটা সবসময় কি হয়, মস্তিষ্ক নিউরাল ভিসেরাল এরপর পেরিকার্ডিয়াল আবার মস্তিষ্ক, এমনি মেইনলি যায়, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী আমরা একটু দেখি তো। তো মস্তিষ্কের সাইনাসের সাথে পেরিনিউরাল এটা আপাতত ঠিক আছে, এরপর ভিসেরাল এটা ঠিক আছে, এরপর পেরিকার্ডিয়াল, একমাত্র এই অপশনটাই ঠিক আছে, বাকিগুলো ঠিক নেই, পুরো উল্টা পাল্টা ঠিক। তাহলে অ্যান্সার হবে কোনটা? এইটা। তুমি যদি একবার এই চিত্রটা বুঝো তাহলে এই টাইপের কোশ্চেন অ্যান্সার করার কোনো ব্যাপারই না। ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? টোটাল কত? টোটাল কতটি? 10 জোড়া, ঠিক আছে। আমি একটু আগে তোদের বলছিলাম যে বক্ষ আর উদর মিলাবো না, বক্ষে আমাদের থাকে মাত্র 2 জোড়া, বক্ষে 2 জোড়া মাত্র, বক্ষে কয় জোড়া? মাত্র 2 জোড়া, বুকে, ঠিক আছে। বাকি তাহলে সবগুলো কোথায়? বাকি সবগুলো কিন্তু উদরে। আচ্ছা নিচের কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? ঘাসফড়িং এর ওমাটিডিয়াম, ভাই বিশাল এক জিনিস, ঘাসফড়িং এর ওমাটিডিয়াম বিশাল এক জিনিস, এবং এই ওমাটিডিয়াম এক একজনের নাম এক, কিন্তু কাজ করতে পছন্দ করে মানে অন্য অন্য কাজ করতে পছন্দ করে, ঠিক আছে। যখন মানে যেমন আমি বলতেছি যে ওর হয়তো নাম একটা, ও কাজ করবে আরেকটা। নাম হলো গিয়ে আমাদের কর্নিয়া, কিন্তু ও করবে কি? চোখে আলো প্রবেশ করাবে। মানুষের ক্ষেত্রে আলো প্রবেশ করায় কে? পিউপিল আলো প্রবেশ করায়, ঠিক আছে। নাম হলো গিয়ে আমাদের রেটিনাল কোষ, ঠিক আছে, রেটিনাল কোষ মানে কাজ করে, মানে রেটিনাল কোষ গঠন করে রেটিনাল আমাদের র্যাবডোম। এরপর হলো গিয়ে নাম হলো র্যাবডোম, গঠন করে প্রতিবিম্ব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটার আমাদের অ্যান্সার বলো তো কেউ যদি পারো। আচ্ছা দেখো, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, আমি যদি একটু আঁকি সংক্ষেপে, যেরকম একটা জিনিস ছিল না গঠন, সংক্ষেপে আঁকলাম আর কি। আচ্ছা এখানে আমাদের একটা ক্রিস্টালাইন কোণ ছিল, সেই ক্রিস্টালাইন কোণটা কিন্তু প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, ক্রিস্টালাইন কোণটা কিন্তু আমাদের প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, ক্রিস্টালাইন কোণ, ঠিক আছে। ক্রিস্টালাইন কোণগুলো কিন্তু আমাদের প্রতিসরণশীল অঙ্গের মতো কাজ করে, কারণ এটা পুরো স্বচ্ছ হয়, এটা পুরো স্বচ্ছ হয়, ঠিক আছে। আচ্ছা তো চলো পরেরটাতে যাই। আরে কোন কোষ দাগাইছি কেন? ক্রিস্টালাইন কোন হবে, ক্রিস্টালাইন কোন হবে, ক্রিস্টালাইন কোন কোষ দাগাইছি? ক্রিস্টালাইন কোন। আচ্ছা ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটি? দেখো ঘাসফড়িং এর কিন্তু মানুষের মতো নেফ্রন থাকে না, নেফ্রিডিয়া ওর নাই। নেফ্রিডিয়া কাদের থাকে বলতো? অ্যানিলিডা। এরপর দেখ
দেখো তোমরা ঘাসফড়িং এর রেচনাঙ্গ কোনটা? শিক্ষাকোষ হলো গিয়ে প্ল্যাটিহেলমিনথিস। মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি। দেখো মালপিজিয়ান বডি হলো গিয়ে নেফ্রনের পার্ট। কিসের পার্ট? নেফ্রনের পার্ট। খুবই মানে সিলি কোশ্চেন। মালপিজিয়ান নালিকা হবে ঘাসফড়িং এর রেচনাঙ্গ। এছাড়া এটা ছাড়া ওদের কি কি থাকে? নেফ্রোসাইট, চর্বি কোষ, ফ্যাট সেল, মাশরুম গ্রন্থি, কত কিছু। আচ্ছা, সুপার পজিশন দর্শনে কোনটি সঠিক? সুপার পজিশন, অ্যাপোজিশন। সুপার পজিশন হলো গিয়ে যখন অন্ধকার অন্ধকার আলো থাকে তখন ঘাসফড়িং সুপার পজিশনে দেখে মৃত বা সীমিত আলোতে, ঠিক আছে? তখন কি হয় যে একদম তীর্যক যেমনে সেমনে পারে এবড়ো থেবড়ো হয়ে ঘাসফড়িং এর কোনোভাবে খালি কোনো মতে আলো প্রবেশ করে, ঠিক আছে? কোনো মতে খালি আলো প্রবেশ করে, কোনো মতে খালি এমনি 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 আলো প্রবেশ করে, ঠিক আছে? তখন কি হয়, একটা একটা এরকম উল্টা উল্টা হয় অনেকগুলা, মানে একটা সিঙ্গেল পয়েন্টে সবাই এসে মিলিত হতে পারে না, তখন এটাকে বলে সুপার পজিশন, ঠিক আছে? সুপার পজিশন। তো তখন কি হয় দেখো, খন্ড খন্ড প্রতিবিম্ব তৈরি হয়, সুস্পষ্ট তো তৈরি হয় না। আইরিশ আবরণী সংযুক্ত থাকে, সংকুচিত থাকে, আর রেটিনাল আবরণী প্রসারিত থাকে। আচ্ছা, বস্তুর, আচ্ছা একটু দাঁড়াও। সুপার পজিশনের ক্ষেত্রে আর অ্যাপোজিশন, সুপার পজিশন আর অ্যাপোজিশন, দেখো অ্যাপোজিশনের ক্ষেত্রে বা সুপার পজিশনের ক্ষেত্রে এই যে আমি দেখলাম না, এখানে হয় কি যে এই যে আমাদের কিছু আবরণী থাকে, এখানে থাকে আইরিশ রঞ্জক আবরণী, এখানে থাকে রেটিনাল রঞ্জক আবরণী, ঠিক আছে? আইরিশ রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী। তো এই যে আমাদের আবরণী গুলা নর্মাল সময় হয় কি যে আমাদের যখন ভালো দিনের আলো আছে, খুব ভালো আলো, অ্যাপোজিশন, তখন এটা প্রসারিত থাকে এবং একটা একটাকে ঢেকে রাখে, ঠিক আছে? একটা একটাকে ঢেকে রাখে। কিন্তু যখন হলো গিয়ে আলো কম, তখন ওরা একদম মানে যে যার মতো সংকুচিত হয়ে থাকে, ঠিক আছে? সংকুচিত হয়ে থাকে, তখন কি হয়? সংকুচিত হয়ে থাকে, ওদের অস্তিত্ব খুব একটা পাওয়া যায় না। সংকুচিত হওয়ার কারণে কি হয় যে আমাদের আলো একটা একটা অন্য জায়গায় প্রবেশ করে দেয়, আলো এমনি এমনি একটা একটা প্রবেশ করে। তো এই যে ওরা সংকুচিত হয়ে থাকলো, প্রসারিত হয়ে নাই, ঠিক আছে? এর কারণে হয় কি যে এরকম একটা 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 করে অনেকগুলো অনেকগুলো খণ্ড সৃষ্টি হয়। তো এই যে সংকুচিত থাকার কারণে কিন্তু এটা হয়। আর অ্যাপোজিশনে কি হয়, একটা সিঙ্গেল বস্তু, একটা সিঙ্গেল জিনিসের অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো পার্সপেক্টিভে ও ছবি তুলে এবং ভিন্ন ভিন্ন খণ্ড সৃষ্টি হয়ে সম্পূর্ণ একটা পারফেক্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে? কিন্তু সুপার পজিশনে কি হয় যে একটা সামগ্রিক চিত্র উঠে এবং ওটা অনেক ঝাপসা হয়, ঠিক আছে? গেল। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখি, ঘাসফড়িং এর হেপাটিক শিকার সংখ্যা কয়টি? সংখ্যা কয়টি বলছে, ঠিক আছে? 12, 13, 14, 15। ধরো এখানে যদি অপশনে 6 থাকতো, ম্যাক্সিমাম পোলাপান এটা ভুল করতো। কারণ কি, আমাকে যখন বলছে সংখ্যা কয়টি, আমি কিন্তু জোড়া হিসাব করবো না, আমি কি করবো, 6 জোড়া বা 12টি। মানুষের দেহের ক্রোমোসোম সংখ্যা বা যে কোনো কিছু, এগুলো কিন্তু সবাই এভাবে মনে রাখার চেষ্টা করবে। যে প্রশ্নে কি চাইছে, জোড়া না টি? আচ্ছা, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটি? ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এটা কিন্তু আমাদের মেডিকেলে আসছে, ঠিক আছে? মেডিকেলে আসছে। ঘাসফড়িং এর মানুষের মতো ওয়াই ক্রোমোজোম থাকে না, ঘাসফড়িং এর শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে। হয় ওর দুটো এক্স ক্রোমোজোম থাকবে, আর নাইলে ওর একটা এক্স ক্রোমোজোম থাকবে আর একটা গায়েব নাই, ঠিক আছে? দুইটা হয়, দুইটা থাকবে, আর নাইলে একটা থাকবে আর একটা নাই, ঠিক আছে? তো এই যে ঘাসফড়িং এ আমাদের এইরকম একটা নাই, তখন ওটাকে আমরা বসে দিব ও। তো ঘাসফড়িং এর এক্স 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 ও, এই পদ্ধতিতে আমাদের লিঙ্গ নির্ধারিত হবে। আচ্ছা, এরপর দেখো এই যে জেড 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 ও, এগুলা কি মথ, প্রজাপতি, অনেক অনেক অন্যান্য পতঙ্গ যারা ওদের হয়। আর এক্স 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 ওয়াই কাদের, এটা হলো কি আমাদের মানুষের, ঠিক আছে? এক্স 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 ওয়াই কাদের, মানুষের। হ্যাঁ, বাকিদের কি অবস্থা? লাইভে যারা আসো, লাইভবাসীদের খালি পোলাপান কমতে থাকে আস্তে আস্তে। রাফিকে দেখতে পারতেছি, রায়ান, অন্বেষ, আয়েশা, সোহানা, অরণ্য, মোহাম্মদ আব্দুল্লাহ, যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসে থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি রূপান্তরের সঠিক পথ? আচ্ছা, রূপান্তরের সঠিক পথ হলো গিয়ে আমাদের ঘাসফড়িং এর ক্ষেত্রে যদি বলি, প্রথমে সব ডিম ডিম ডিম, ঠিক আছে? পিউপা, ইমাগো, লার্ভা, লার্ভা। আচ্ছা, তো ডিম থেকে লার্ভা, পিউপা, ইমাগো বলছে, আর এখানে বলছে ডার্ভা, ইমাগো। ইমাগো কি? ইমাগো দশাটা মানে কি? ইমাগো হলো কি একটা তরুণ তরুণ বা ছোট্ট যদি ইয়া থাকে, সেটাকে কি বলে বলতো? পূর্ণাঙ্গ দশাটাকে কিন্তু ইমাগো দশা বলে, মানে মোটামুটি ওর একটা মানে মানে নিম্ফ দশার পরবর্তীতে কিন্তু ইমাগো দশা দেখা যায়, ঠিক আছে? প্রথমে হলো কি আমাদের লার্ভা, লার্ভার পরে কিন্তু ঘাসফড়িং এ তো লার্ভা থাকে না, তো নিম্ফ হয়, ঠিক আছে? বাট এটা এখানে দেখো আমাদের
ডিম ডিম আর ইমাগো ঠিক থাকবে, এরপরের ইয়াগুলা মিলাও। ডিম আর ইমাগো কোন জায়গায় আছে? এই আর এই জায়গায় ডিম আর ইমাগো ঠিক আছে, মানে পিউপা লার্ভা না লার্ভা পিউপা? ঠিক আছে, প্রথমে আমাদের ডিম, এরপর লার্ভা, এরপর পিউপা। অ্যান্সার আমাদের হবে সি। ঠিক আছে, ডিম, এরপর লার্ভা, এরপর পিউপা, এবং লাস্টে ইমাগো। যদি এটা ঘাসফড়িং এর ক্ষেত্রে হইতো, ঘাসফড়িং এর ক্ষেত্রে হলো গিয়ে ডিম, এরপর নিম, এরপর ইমাগো। বুঝা গেছে? ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনো লার্ভা দশা টশা নাই। ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনো লার্ভা দশা নাই। এর জন্য ওকে অসম্পূর্ণ রূপান্তর বলে, এর জন্য ওকে অসম্পূর্ণ রূপান্তর বলে। বুঝা গেছে? আচ্ছা, যারা যারা আসো কি অবস্থা বাকিদের? আমার সাথে কি পড়াটা ধরতে পারতেছো? আচ্ছা, পরের প্রশ্নে যাই। হাঁসফড়িং এর নিম থেকে পূর্ণাঙ্গ হতে কতবার খোলস মোচন করতে হয়? আচ্ছা, খোলস মোচন কেন করতে হয়? ও ভিতরের প্রাণীটা বড় হয় এবং ওদের বাইরে স্ক্লেরাইট কিন্তু আর বৃদ্ধি পায় না। স্ক্লেরাইট কিন্তু এমন কোনো জিনিস না, জীবন্ত জিনিস, এটা একটা মৃত জিনিস, খোলস। সো এটা কিন্তু আর বড় হয় না, কিন্তু ভিতরের ইয়েটা তো বড় হইতেছে। এর জন্য ওদের খোলস মোচন করা লাগে। ঠিক আছে, এবং ইউজুয়ালি ঘাসফড়িং প্রায় 5 থেকে 6 বার করে খোলস মোচন করে। ঠিক আছে, ঘাসফড়িং 5 থেকে 6 বার করে খোলস মোচন করে। যদি তোমাকে রেঞ্জে বলে তুমি 5 থেকে 6 দিবা, যদি বলে কতবার এক্সাক্ট তাহলে হবে আমাদের 5 বার। ঠিক আছে, 5 বার। এবং প্রত্যেকবার খোলস মোচনের মাঝখানে সময়টাকে বলে ইনস্টার দশা। ইনস্টার দশা, প্রত্যেকবার খোলস মোচনের মাঝখানে সময়টাকে বলে ইনস্টার দশা। নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রী জননতন্ত্রের অংশ? বাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকলস, ক্ষেপণালী, স্পার্মাথিকা। এই যে স্পার্মাথিকা, এটা হলো কি অ্যান্সার, কারণ এটার একটা নাম কি? শুক্রধানী। আমরা ভাবি কি শুক্র ওয়ার্ডটা মানেই হলো কি এখানে শুক্রাণু থাকবে, নো, এটা হলো গিয়ে শুক্রধানী। ঘাসফড়িং এর সাথে যৌন মিলনের পরে যে শুক্রাণু থাকে সেটা এখানে জমা থাকে, এর জন্য এটার নাম স্পার্মাথিকা বা শুক্রধানী। ঠিক আছে, বাকিগুলো পুরুষের থাকে। মাছের জোর পাখনা কোনটি? আচ্ছা, মাছের জোর পাখনা দেখো এখানে একটু অন্য এগুলো আসছে, এটা ঘাসফড়িং এর যদিও। মানে মাছের ক্ষেত্রে মনে রাখবা কি দ্বারা যারা আছে সেটা হলো গিয়া বিজোড়, এবারে যা আছে সে হলো গিয়া জোড়। একদম ইজি একটা ট্রিক আমার, মানে আমি করতে পারি, এটা হবে শ্রোণী পাখনা। আচ্ছা, এখানে একটু দাঁড়াও, ঘাসফড়িং এর প্রশ্নগুলা। এখানে দেখো, প্রাণী জগতে ঘাসফড়িং কোন পর্বের অন্তর্ভুক্ত? আমরা সবাই জানি আর্থ্রোপোডা, সন্ধিপতি, এখানে আর কারো কোনো দ্বিমত নাই। আচ্ছা, নিচের কোনটি ঘাসফড়িং এর মুখ্যপাঙ্গের অংশ বলছে? নয়, মুখ্যপাঙ্গের অংশ নয়। ল্যাব্রাম, ল্যাবিয়াম, অ্যান্টেনা, ম্যান্ডিবল। আচ্ছা দেখো, ঘাসফড়িং এর মুখপাঙ্গের ভিতরে কি কোনোভাবে অ্যান্টেনা আসে? অ্যান্টেনা তো মস্তকের অংশ, অ্যান্টেনা তো মস্তকের অংশ, এটা কি কোনোভাবে মুখের পার্ট হইতে পারে? একটু চিন্তা করলে, এবং তোমার প্রথমে মনে হতে পারে কি আল্লাহ সব অপশন তো সেম। তোমার মনে রাখতে হবে কোনটা মুখপাঙ্গ। মুখপাঙ্গ হলো কি মুখের আশেপাশে যারা থাকবে, অ্যান্টেনা, ওমাটিডিয়াম, তারপর সরলাক্ষী, এগুলা কিন্তু ওর মুখপাঙ্গ না, হেডের অংশ জাস্ট। ঘাসফড়িং এর মেসেন্টার ও হেপাটিক সিকার অন্তঃপ্রাচীর কোন পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে? দেখো, কিউটিকল, পেরিট্রফিক, এন্ডোডার্মিস, কলামনার। আচ্ছা, পেরিট্রফিক কি? পেরিট্রফিক হলো কি একটা বৈষম্য ভেদ্য পর্দা। ঠিক আছে, বৈষম্য ভেদ্য পর্দা, মানে এটা দিয়ে কিছু জিনিস যাইতে পারে, সব জিনিস যাইতে পারে না। ঠিক আছে, কিছু জিনিস যাইতে পারে, সব জিনিস যাইতে পারে না। এখন আমাদের এটা বলছে মেসেন্টার আর হেপাটিক সিকার অন্তঃপ্রাচীর, সেইটা কিন্তু আমাদের পেরিট্রফিক নামক পর্দা দ্বারা আবৃত থাকে। আমাদের যে শুরুর দিকে ছিল হলো গিয়ে আমাদের স্ট্রোমোডিয়ামের অংশ, সেই স্ট্রোমোডিয়ামের অংশটা কিন্তু আমাদের সেই স্ট্রোমোডিয়ামের অংশটা কিন্তু আমাদের অন্যান্য অনেক জিনিসপাতিতে আবৃত থাকে। সেখানে কিন্তু আমাদের কাইটিনের আবরণ থাকে, স্ট্রোমোডিয়ামের ওখানে কাইটিনের আবরণ থাকে। কাইটিন কিন্তু একটা শক্ত আবরণ, কিন্তু আমাদের মেসেন্টেরন আর হেপাটিক সিকা যেটা, এই জায়গায় আমাদের পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত থাকে, পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, এবং এটা অনেকটা বৈষম্য ভিত্ত পর্দা, এবং এখানে আমাদের কলামনার এন্ডোডার্মাল কোষও থাকে। ঠিক আছে, কলামনার এন্ডোডার্মাল কোষ থাকে। তো এখানে আমাদের কলামনার এন্ডোডার্মাল কোষ থাকে এবং পেরিট্রফিক পর্দা থাকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখো যারা আসো লাইভে,
যে আমাদের ঘাসফড়িং মেসেন্টার এবং হেপাটিক সিকা এটা কিন্তু বলছে কোন আবরণ দ্বারা আবৃত, ঠিক আছে, আবৃত। ধরো আমি জামা পরে আছি, এটা আমার আবরণ, আমার চারপাশে স্কিন লাগানো, কিন্তু আমার দেহ কি দ্বারা গঠিত? আমার দেহ মাংস অস্থি দ্বারা গঠিত, মাসেল আর বোনস দ্বারা গঠিত। তোমাকে যদি বলতো কি দ্বারা গঠিত ঘাসফড়িং এর মেসেন্টার, তখন তুমি বলতে কি কলামনার বা স্তম্ভাকার কোষ দ্বারা গঠিত, কিন্তু তোমাকে বলছে কি দ্বারা আবৃত, তুমি কি দ্বারা র্যাপড, তখন এর জন্য হয়েছে পেরিট্রফিক পর্দা। ঠিক আছে, এই কনফিউশনটা আই হোপ আর কারো থাকবে না। অনেকে বলতে পারো যে আপু কলামনারটা কেন বলছি, এই কনফিউশনটা আই হোপ আর কারো থাকবে না। ঠিক আছে, 29 নাম্বার অ্যান্সার কোনটা হবে? 29 নাম্বার তবে অ্যান্টেনা, মুখপাঙ্গের অংশ না, অ্যান্টেনা। অ্যান্টেনা কেন আমাদের ঘাসফড়িং মানে মুখপাঙ্গের অংশ হবে? আচ্ছা, এরপর প্রশ্ন দেখো, ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলে? ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বর, ইউজুয়ালি আমাদের ঘাসফড়িং এর বা আমাদের যে কোনো প্রাণীর গহ্বরকে বলে সিলোম, বাট ঘাসফড়িং এ যেহেতু রক্ত রক্ত সব মিশে থাকে এই জন্য এটার নাম হিমোসিল অথবা মিক্সোসিল। ঠিক আছে, মিক্সোসিল, হিমোসিল অথবা মিক্সোসিল। আচ্ছা, ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলে? আবার আসছে হিমোসিল বা মিক্সোসিল। আচ্ছা, পরের প্রশ্নে যাই, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? এটা কিন্তু মেডিকেলে আসছে। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম, এরিথ্রোসাইট হলো আরবিসির নাম, লিউকোসাইট হলো গিয়া ডাব্লিউবিসির নাম। ঠিক আছে, হিমাটোসিল বলতে কিছু না, হেমাটোসাইট হবে এটা, হেমাটোসাইট। ঠিক আছে, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম হলো হেমাটোসাইট। থ্রোম্বোসাইট হলো গিয়ে অনুচক্রিকা। ঠিক আছে, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম হিমোসাইট। খুবই ইজি কোশ্চেন। হিমোসিলে থাকবে হেমাটোসাইট এবং ওর রক্তকে কি বলে? হিমোলিম্ফ বলে। ওদের রক্তকে কি বলে? হিমোলিম্ফ বলে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, ঘাসফড়িং এর রক্তের কাজ নয় কি? খাদ্যসার পরিবহন করে, ট্রু। জীবাণু ধ্বংস করে, ট্রু, কজ ওদের রক্তকণিকাগুলো কিন্তু ওয়ান টাইপের ফ্যাগোসাইটিক সেল। শ্বসনের গ্যাস পরিবহন, কোষের অভিস্রবণ করে, কিন্তু গ্যাস পরিবহন করে না। কেন করে না? গ্যাস পরিবহন করে না কারণ কি? ওর ভিতরে তো কোনো আমাদের লোহিত রক্তকণিকার কি ছিল, মানে আরবিসির কি ছিল? আমাদের হিমোগ্লোবিন ছিল। হিমোগ্লোবিন শ্বসনে সহায়তা করে, ওর তো হিমোগ্লোবিন নাই, তাই ও এটা করবে না। হিমোগ্লোবিন নাই, কোনো রক্তরস নাই, রক্তরঞ্জক পদার্থ নাই, তাই সে শ্বসন করতে পারবে না, হিমোগ্লোবিন নাই। বুঝে গেছে? ওর রক্ত সাদা, যাদের রক্ত সাদা এরা কেউই মানে এই কাজটা করতে পারে না। নিজের কোনটি ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের অংশ নেয়? স্পাইরাকল, ট্রাকিয়া, ওমাটিডিয়াম, ট্রাকিওল। আচ্ছা দেখো, ওমাটিডিয়াম চোখের অংশ, এটা কিভাবে শ্বসনতন্ত্রের অংশ হয়? পরীক্ষার হলে সবার তো মাথা থাকবে গরম, চরম গরম থাকবে, তখন সবাই পরীক্ষার হলে পাগল টাগল হয়ে বলবে কি আল্লাহ সব, আমার তো সবকিছু সেম লাগে, তখন এরকম ভুলভাল দাগায় দিয়ে আসবে। আচ্ছা, ঘাসফড়িং এর পুং প্রজননতন্ত্রের অংশ নয় কোনটি? আবারও সেম, কি দেখছিলাম আমরা? শুক্রথলি বা শুক্রধানী বা স্পার্মাথিকা। এটার একটা নাম কি? স্পার্মাথিকা। এটা কাদের থাকে? এটা আমাদের শুধু স্ত্রী ঘাসফড়িং এর থাকে। ঠিক আছে, স্পার্মাথিকা স্ত্রী ঘাসফড়িং এর থাকে। বাকি শুক্রাশয়, নালী, থলির ভিতরেই তো থাকবে শুক্রাশয় চারপাশে থাকবে আমাদের নালী। ঠিক আছে, আচ্ছা, ঘাসফড়িং এর পুঞ্জাকির কোন অংশটি আলো গ্রহণ করে? ঘাসফড়িং এর কোন অংশ আলো গ্রহণ করে? আমি তো অনেকগুলো বললাম। কর্নিয়াজেন কোষ কি করে আমাদের? কর্নিয়াজেন কোষ কি করে বলো তো? আমি তো অনেকগুলো বললাম, এটার অ্যান্সার তোমরা দাও, অনেকগুলো আমি বলছি। বলো, কি অবস্থা লাইভে সবার, বলো। দেখো, কর্নিয়াজেন কোষ কি করে? ও হলো গিয়ে কর্নিয়া তৈরি করে। র্যাবডোমে মেইনলি আলো গৃহীত হয়, একদম বইয়ের ডাইরেক্ট লাইন, র্যাবডোমে আলো গৃহীত হয় এবং প্রতিবিম্ব সৃষ্টি হয়।
কর্নিয়া এখানে কাজ করে কার মতো? কর্নিয়া এখানে কাজ করে লেন্সের মতো। কর্নিয়া কাজ করে লেন্সের মতো, ঠিক আছে, লেন্সের মতো কাজ করে। আর র্যাবডমে আলো গৃহীত হয়, র্যাবডমে আলো গৃহীত হয়। ক্রিস্টালাইন কোন কোষ? প্রতিসরণশীল অঙ্গ, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। এতক্ষণ লাগে একটা জিনিসের অ্যান্সার দিতে তোমাদের, নাকি আমার এখানে নেট তো আমি জানি না, বাট অ্যান্সার আসে নাই। ওমাটিডিয়াম লিখছে, আচ্ছা ওটাও আগেরটা ছিল অ্যান্সার, জানি এখানে সবার কমেন্টে রিপ্লাই দিতে আসে কিনা। ঘাসফড়িং এর রক্ত সংবহনের অংশ নয় কোনটি? ঘাসফড়িং এর রক্ত সংবহনের অংশ নয়, দেখো হিমোসিল, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, পৃষ্ঠীয় বাহিকা, হিমোলিম্ফ। আচ্ছা হিমোসিল অবশ্যই থাকে, ওর পুরা ইয়াতে গহ্বরটাকে এটা বলে হিমোলিম্ফ, হলো গিয়ে ওর রক্তের নাম। অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ এবং পৃষ্ঠীয় বাহিকা। ঘাসফড়িং এর আমি যদি একটু রক্ত ইয়াগুলো আঁকি, যেরকম এরকম থাকে কিছুটা, এরকম করে 7টা থাকে, ঠিক আছে, এরকম করে ও টোটাল 7টা থাকে, ঠিক আছে, এরকম করেও 7টা থাকে। এখন এই জায়গায় ক্ষেত্রে আমাদের ঘাসফড়িং এর যে আমাদের পুরাটাই মানে আহ পুরাটা আমাদের এরকম, এটাকে কি বলে? হৃদযন্ত্র বলে, ঠিক আছে, এটাকে কি বলে? হৃদযন্ত্র বলে। এবং এখানে আমাদের সম্মুখ এওটা, পশ্চাৎ এওটা থাকে, পিছন দিক দিয়ে একটু পশ্চাৎ এওটা থাকে, এবং হিমোলিম্ফ মানে হিমোলিম্ফ আর হিমোসিল তো থাকে। হিমোসিল হলো গিয়ে গহ্বরের নাম, যেটা একটা নাম মিসোসিল। এখন অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ বলে কি কিছু থাকে বলতো? অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ কিন্তু ওদের থাকে না। ঘাসফড়িং এ কিন্তু কোনো অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ থাকে না, সম্মুখ এওটা বা সম্মুখ বাহিকা এগুলা থাকে। অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ বলতে ওদের কিছু থাকে না, ওদের অ্যালারি পেশি, অস্টিয়াম এগুলো থাকে। সম্মুখ এওটা, পশ্চাৎ এওটা থাকে, কিন্তু অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ বলতে কিছু থাকে না। এর মানে এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা ঘাসফড়িং বিষয়ক অধ্যয়নকে কি বলে? এটা কিন্তু আমাদের অর্থোপটেরোলজি বলে। অর্থোপটেরোলজি। অ্যান্টামোলজি হলো গিয়ে পতঙ্গবিদ্যা, অ্যান্টামোলজি হলো গিয়ে পতঙ্গবিদ্যা। বাট স্পেসিফিক্যালি যদি আমি ঘাসফড়িং নিয়ে পড়াশোনা করি তাহলে এটাকে বলে অর্থোপটেরোলজি, অর্থোপটেরোলজি, ঠিক আছে। এটা কিন্তু জানতে হবে, এটা এমন একটা জিনিস, এটা তোমাদের আজমল স্যারের বইয়ে নাই, আজমল স্যারের বইয়ে এটা নাই। আচ্ছা ঘাসফড়িং এর পৃষ্ঠদেশের আবরণকে কি বলে? ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠদেশের আবরণ, পৃষ্ঠ মানে কি? পিঠের আবরণ। পিঠ মনে কর, টারগাম পিঠ, অঙ্কিও স্টারনাম, ঠিক আছে। ভার্টেক্স, জেনা, ফ্রন্স কোনো আবরণের নাম না। ঘাসফড়িং এর মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশকে কি বলে? ঘাসফড়িং এর মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ, এটা হলো গিয়ে ঘাসফড়িং এর মাথা, ঠিক আছে। কপালের অংশকে বলে ফ্রন্স, এটা হলো গিয়ে ফ্রন্স। সামনে আয়তাকার প্লেট, ক্লাইপিয়াস। এরপর হলো গিয়ে আমাদের পিছিয়ে থাকে, আচ্ছা এটা আমি বলবো না, ফ্রন্স বাদ, ক্লাইপিয়াস বাদ। তোমাদের একটু কনফিউজ করি, ভার্টেক্স আর জেনার ভিতরে কে বলো তো? ভার্টেক্স আর জেনার ভিতরে কে? বলো বলো, ভার্টেক্স আর জেনার ভিতরে কে? দুই পাশে হলো গিয়ে জেনা এবং পিছে থাকে ভার্টেক্স, এটাকে বলে চান্দি, ঠিক আছে, ভার্টেক্স হলো চান্দি। আচ্ছা ঘাসফড়িং এর পায়ের গোড়ার অংশের নাম কি? ঘাসফড়িং এর প্রথমে কি থাকবে? কক্সা, এরপর ট্রোক্যান্টার, এরপর ফিমার, এরপর টিবিয়া, এরপর টার্সাস, এরপর নোখ। কি সুন্দর করে একটা ঘাসফড়িং এর ঠ্যাং এঁকা ফেলছি। সবচেয়ে গোড়ার অংশের নাম কি? কক্সা। আচ্ছা ঘাসফড়িং এর উদরে কয়টা খণ্ড? এক রিপিটেড কোশ্চেন, 11টা। নিচের কোনটি ঘাসফড়িং এর ম্যাক্সিলার অংশ নাই? রিপিটেড কোশ্চেন। দেখো ঘাসফড়িং এর লিগুলি কিন্তু থাকে না, লিগুলি কিন্তু থাকে না। ঘাসফড়িং এর ম্যাক্সিলা, কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া থাকে, লিগুলি কিন্তু থাকে না। কমেন্টে জানাও লিগুলি কার অংশ, কমেন্টে জানাও। ঘাসফড়িং এর মুখপাঙ্কের কোন অংশে গ্লসা প্যারাগ্লসা থাকে? এটা নতুন কোশ্চেন, গ্লসা প্যারাগ্লসা কাদের থাকে বলো? ঘাসফড়িং এর কার মধ্যে গ্লসা প্যারাগ্লসা থাকে? দেখো ঘাসফড়িং এর যে আমাদের ল্যাবিয়াম আছে না, ঘাসফড়িং এর যে ল্যাবিয়াম, সেই ল্যাবিয়ামটাই কিন্তু আমাদের মেন্টাম, সাবমেন্টাম, লিগুলি থাকে, ঠিক আছে। মেন্টাম, সাবমেন্টাম, লিগুলি থাকে, এবং এখানে কিছু একটা পাল্প থাকে। মেন্টাম, সাবমেন্টাম, লিগুলি থাকে, ঠিক আছে। এবং ওদের কিন্তু গ্লসা প্যারাগ্লসা জিনিসটা থাকে। ল্যাবিয়ামের ক্ষেত্রে আমাদের ল্যাবিয়ামের গ্লসা, প্যারাগ্লসা, লিগুলি, মেন্টাম, সাবমেন্টাম এই সবগুলা থাকে, ঠিক আছে। আচ্ছা ঘাসফড়িং এর
মধ্য অন্ত্রে মানে কি? মেসেন্টেরনে কয়টি হেপাটিক শিখা থাকে? 12টি। রিপিটেড কোশ্চেন। মধ্য অন্ত্র মানে মেসেন্টেরন। ঘাসফড়িঙে হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। পায়ের কক্সা পরবর্তী অংশ ট্রোকেন্টার, এটা রিপিটেড কোশ্চেন, আগে আমরা সলভ করছি। নিচের কোনটি সঠিক? আচ্ছা, এটা একটা জোস কোশ্চেন, ঠিক আছে। প্রথমে উওসাইট ওগনিক, মানে এটা ডিম্বাণু নিয়ে কাজ করছে, আর এটা হলো শুক্রাণু নিয়ে, ঠিক আছে। সবার লাস্টে আমরা পাইছি শুক্রাণু, ঠিক আছে। ডিম্বাণু পাইছি লাস্টে, ওকে। এরপরে যাই স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটিড। আচ্ছা, যে কোনো ইয়ার ক্ষেত্রে, মানে এইসব পতঙ্গ টতঙ্গ বা মানুষ যার ক্ষেত্রে হোক, সবার আগে আসবে আমাদের গনিয়া। সবার আসবে আমাকে কি? গনিয়া আসবে, ঠিক আছে। এটা তোমরা ভুলবা না, গনিয়াটা সবার আগে আসবে। স্পার্মাটোগোনিয়া, উওগোনিয়া। আচ্ছা, এটার অ্যান্সার দাও তো, দেখি তো পারো কিনা কেউ। এটার অ্যান্সার দাও তো, এটা কিন্তু একটু বড় প্রশ্ন। কে জানি অ্যান্সার দিছে আপু, অপশন দেখতে দেন। আচ্ছা, এখানে দেখো তো, স্পার্মাটো গোনিয়া, সবসময় মনে রাখবা, স্পার্মাটোগোনিয়া, গোনিয়া সাইটিড, গোনিয়া সাইটিড, এটা আমার সংক্ষেপে ইয়া ছিল, গোনিয়া সাইটিড। যেমন প্রথমে উওগোনিয়া, উওসাইট, উওটিড, এরপর হলো গিয়ে ডিম্বাণু। সাইট, এটার সময় মনে রাখবা, গোনিয়া সাইটিড। ক্লাসে ভুল পড়ানো হয়েছিল, পোস্ট করছি গ্রুপে, কিন্তু অ্যাপ্রুভ করা হয় না কেন? 2 দিন হয়েছে। কোনটা ভুল পড়ানো হয়েছে? কোন চ্যাপ্টার, কোন ক্লাস, কোন ক্লাসে ভুল পড়ানো হয়েছে? বুঝছো, গোনিয়া সাইটিড। আচ্ছা, এরপরে বাকিগুলো দেখো, বাকিগুলো কিন্তু সব উল্টা পাল্টা। স্পার্মাটোগোনিয়ার পর লিখছে স্পার্মাটিড, এটা কিন্তু হয় না, সবসময় স্পার্মাটিড থেকে স্পার্ম উৎপন্ন হয়, ঠিক আছে। উওসাইডের পর দিচ্ছে উওগোনিয়া, এগুলো কিন্তু সব উল্টা পাল্টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি পরের প্রশ্নে, সেটা হলো কি, আমাদের ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে সাহায্য করে? ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে? এটাও কিন্তু রিপিট কোশ্চেন। দেখো, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, রেটিনুলার কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, যতগুলা কোষ আছে সবগুলা কোষ কিন্তু কিছু না কিছু তৈরি করে, ঠিক আছে, কিছু না কিছু তৈরি করে। সবগুলা কোষই কিন্তু কিছু না কিছু তৈরি করে, এবং ওরা ডাইরেক্ট কোন একটা ইয়ার মতো কাজ করে না, ওটা কি বলে, মানে ডাইরেক্ট কোন একটা, ধরো যেমন কর্নিয়া, কর্নিয়া নাম কর্নিয়া, কাজ করে লেন্সের মতো, ঠিক আছে। ক্রিস্টালাইন কোন, ঠিক আছে, নাম হলো গিয়ে কোন, কিন্তু কাজ করে একটা প্রতিসরণশীল অংশ, মানে অংশের মতো, ঠিক আছে। তো এখানে দেখো, ওমাটিডিয়ামের কোন অংশ আলোক প্রতিসরণে সাহায্য করে, ঠিক আছে। এখানে ক্রিস্টালাইন কোন কোষ যেটা, সে গঠন করে কি, সে গঠন করে আমাদের হলো গিয়ে ক্রিস্টালাইন কোন, সেই কোনটা আমাদের প্রতিসরণে সাহায্য করে। এর জন্য আলটিমেটলি প্রতিসরণে সাহায্য করতেছে প্যাসিভলি, আর কি, অ্যাক্টিভলি তো না, প্যাসিভলি সাহায্য করতেছে হলো গিয়ে ক্রিস্টালাইন কোন কোষ। কারণ ক্রিস্টালাইন কোন কিন্তু আমাদের সেই ক্রিস্টালাইন কোন, মানে কোষটা কিন্তু কোনটা উৎপন্ন করে এবং প্রতিসরণশীল পদার্থ নিঃসরণ করে। প্রতিসরণশীল বিভিন্ন পদার্থ থাকে, বিভিন্ন রস থাকে, এবং এর জন্য অ্যান্সার হবে ক্রিস্টালাইন কোন কোষ। আচ্ছা, ঘাসফড়িঙের কপালের চওড়া অংশটাকে কি বলে? আমাদের কপালের চওড়া অংশটার নাম কি বলতো? এখানে একটা বোনস থাকে, নাম ফ্রন্টাল বোনস, ঠিক। ওর কপালের চওড়া অংশটার নাম হলো ফ্রন্স, কপাল, ঠিক আছে। কপালের সবকিছু কেন জানি ফ দিয়ে তৈরি হয়। আচ্ছা, ওভিপোজিটর কত নম্বর খণ্ডকে অবস্থান করে? ওভিপোজিটর কিন্তু আমাদের 9ম খণ্ডকে অবস্থান করে, এবং ওভিপোজিটর কাদের থাকে? স্ত্রী ঘাসফড়িং এর থাকে, অনলি স্ত্রী ঘাসফড়িং এর ওভিপোজিটর থাকে। কোন খণ্ডকে থাকে? 9ম খণ্ডকে থাকে, ঠিক আছে। স্ত্রী ঘাসফড়িং এর 9ম খণ্ডকে ওভিপোজিটর থাকে। আচ্ছা, এরপর সাবজেনিটাল প্লেট, অ্যানাল সার্কি, এটা কার থাকে? এটা হলো পুরুষ ঘাসফড়িং এর থাকে, ঠিক আছে। আচ্ছা, ঘাসফড়িং এর প্রোক্টোডিয়ামের অংশ কোনটি? ক্রপ, এটা হবে ক্রপ গিজার, মেসেন্টেরো, ইলিয়াম।
দেখো প্রোক্টোডিয়ামে কে থাকে? প্রোক্টোডিয়াম, স্ট্রোমোডিয়াম, প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়াম একদম লাস্টে না, সেখানে কিন্তু ইলিয়াম থাকে। গিজার্ড ক্রপ হলো গিয়ে স্ট্রোমোডিয়ামের অংশ, আর মেসেন্টেরন তো মেসেন্টেরনই। আচ্ছা, ঘাসফড়িং এর রূপান্তর সঠিক ক্রম। ঘাসফড়িং বলছে মানে নিম্ফ আসবে, যেখানে লার্ভা পিউপা আছে ওরা ক্রস, লার্ভা পিউপা ক্রস, ঠিক আছে, লার্ভা পিউপা ক্রস, কারণ ঘাসফড়িং এর অসম্পূর্ণ রূপান্তর ঘটে। অ্যান্সার হবে কি ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী বা ইমাগো, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ, দেখো ভাস ডিফারেন্স, সিমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, এরা সব পুরুষের। স্পার্মাথিকা, শুক্রধানী, বার এই কোশ্চেনটা, মানে এটা বুঝো যেটা কতটা ইম্পর্টেন্ট। কয়টি অঞ্চলে বিভক্ত? 3টি অঞ্চল। কি কি? মস্তক, বক্ষ, বিশাল আকৃতির উদর বা পেট, ঠিক আছে। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কোন অংশটি লেন্সের মতো কাজ করে? নাম কর্নিয়া, কাজ করবে লেন্সের মতো। কর্নিয়া দেন কোষ গঠন করবে কর্নিয়া। আইরিশ রঞ্জক আবরণী একটা দিয়ে রাখে। আইরিশ রঞ্জক আবরণী কোন জায়গায় থাকে? সাইডে সাইডে থাকে, ঠিক আছে। আর র্যাবডোম, র্যাবডোমে তো আলো গৃহীত হয়, ঠিক আছে। র্যাবডোমে কি হয়? আলো গৃহীত হয়, এরকম। ঘাসফড়িং এর দেহের কততম খণ্ডকে স্টার্নাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে? সাবজেনিটাল প্লেট, সুপ্রাঅ্যানাল প্লেট, এগুলো কিন্তু বারবার বলতেছি। সাবজেনিটাল প্লেট, সুপ্রাঅ্যানাল প্লেট। 10 নাম্বার যে খণ্ডকটা আছে সেই রকম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে, যে জননাঙ্গগুলোকে ঢেকে রাখে। আচ্ছা, পেরিট্রিম কোনটিতে অবস্থান করে? পেরিট্রিম হলো কি আমাদের স্পাইরাকলকে ঢেকে রাখে। স্পাইরাকলের আবরণই হলো গিয়ে পেরিট্রিম। ট্রাকিয়া, ট্রাকিওল, এগুলোর কোনো আবরণ থাকে না। আচ্ছা, সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তরে কি হয়? প্রথমে অবশ্যই ডিম থাকবে এবং লার্ভা পিউপা থাকবে। ডিম, লার্ভা পিউপা ইমাগো, কোনো নিম্ফ টিম থাকবে না, এবং প্রথমেই ডিম থাকবে। ডিম কখনো পরে থাকে না। ডিম আলা অপশন কোথায় আছে? প্রথমে এ বি আছে। ডিমের পর কখনো পিউপা হয় না, ডিমের পর সবসময় লার্ভা হয়। অ্যান্সার হলো এ। এইটার প্রশ্ন না সবাই অনেক কনফিউশন হয়। তোমরা দেখবা যে কোন কোন ওয়ার্ড গুলো সিমিলার, সিমিলার গুলো মিলায় মিলায় বাদ দিবা। ইংলিশেও কিন্তু এগুলা হয়, ইংলিশেও কিন্তু এগুলা হয়। রায়ান, নামিন, আব্দুল্লাহ, রাফি, সুমাইয়া, আশা, ভেরি ভেরি গুড। যারা আছো সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটি? ঘাসফড়িং এর রেচন অঙ্গ হলো কি আমাদের মালপিজিয়ান নালী, মালপিজিয়ান নালী, মালপিজিয়ান বডি নেফ্রনের অংশ, মালপিজিয়ান বডি নেফ্রনের অংশ, ঠিক আছে। এটাও রিপিটেড কোশ্চেন, কয়েকটা কোশ্চেন রিপিট হয়েছে আর কি। এগুলো বোর্ডের এমসিকিউ, তো বোর্ডের এমসিকিউ অনেক রিপিট হয়, মানে ধরো সব বই মিলায় নেওয়া। সঠিক ক্রম এটা আমরা পড়ছি। এটা কি? প্রথমে কক্সা, কক্সার পর প্রোক্যান্টর, প্রোক্যান্টরের পর ফিমার, টিবিয়া, টার্সাস। আচ্ছা, ঘাসফড়িং এর উদর অঞ্চলে কয়টি শ্বসন রন্ধ্র থাকে? উদর অঞ্চল মানে পেটের অঞ্চল, পেটের দিকে কয়টা? টোটাল আমাদের 8 জোড়া বা 16টি। বলছে কয়টি, নট জোড়া, এর মানে 8 জোড়া বা 16টি। কেউ যদি নাচতে নাচতে 8টা দাগেছো, শেষ, 1 নাম্বার শেষ। মেডিকেল হলে 1.25 কাটা, ঠিক আছে, 1.25 কাটা। আচ্ছা সরি, একটা আছে, সেটা হলো সাবজেনিটাল প্লেট নবম খণ্ডক হবে। সরি সরি, সাবজেনিটাল প্লেট নবম খণ্ডক। সাবজেনিটাল প্লেট নবম খণ্ডক, সাবজেনিটাল প্লেট নবম খণ্ডক। পুরুষের ক্ষেত্রে নবম খণ্ডকটা এটা করে, আর মহিলাদের ক্ষেত্রে নবম খণ্ডকটা ওবিপোজিটর গঠন করে। পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে গঠন করে কি সাবজেনিটাল প্লেট, আর মহিলাদের ক্ষেত্রে গঠন করে হলো কি ওবিপোজিটর। কে বলছে এটা আমাকে? সুহা, সুহা, থ্যাংক ইউ সুহা। সাবজেনিটাল প্লেট হলো কি আমাদের নবম, ঠিক আছে। আর দশম খণ্ড যেটা, সেটা অ্যানাল সার্কি গঠন করে। দশম খণ্ডটা আমার অ্যানাল সার্কি গঠন করে। ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? কর্নিয়া তো না, কারণ সে লেন্সের মতো কাজ করে। ক্রিস্টালাইন কোন হবে না, এখানে প্রতিসরণ হয়। রেটিনুলার কোষও হবে না। প্রতিবিম্ব গঠিত হয় এবং আলো গৃহীত হয় র্যাবডোমে।
প্রতিবিম্ব প্লাস আলো গৃহীত হয়, আলো গৃহীত হয় প্লাস প্রতিবিম্ব গঠিত হয়, আলো গৃহীত হয় প্লাস প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি গ্রাসহপারের মস্তকের বহিঃকঙ্কালের অংশ? স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, এগুলা কি? এগুলা সব হলো গিয়ে আমাদের একটা ঘাস মানে ঘাসফড়িং এর অ্যান্টেনার পার্ট, অ্যান্টেনার পার্ট, এগুলা এগুলো সবগুলো অ্যান্টেনার পার্ট, একটা অ্যান্টেনার পার্ট, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলা এগুলা, ঠিক আছে। অ্যান্সার হবে হলো গিয়ে আমাদের ফ্রন্স, ফ্রন্স মানে কপাল, ঘাসফড়িং এর বহিঃকঙ্কালের একটা চওড়া অংশ হলো গিয়ে ফ্রন্স। আচ্ছা এরপরের কোশ্চেনে আমরা যাই, এরপরের কোশ্চেন, ও আচ্ছা শেষ আমাদের এটা। তো অনেকগুলা প্রশ্ন ছিল, এখন আমাকে বলো এখানে কোন এমন একটা প্রশ্ন আছে যেটা তোমরা বুঝতে পারো নাই, তাহলে আপু সেটা তোমাদের করাই দিই, ঠিক আছে আপু, সেটা তোমাদের পড়াই দিই, আমাকে একটু জানাও। ঠিক আছে, আচ্ছা এরপর রুই মাছ শুরু হবে, রুই মাছের আগে আমাকে জানো কোনোটাতে প্রবলেম আছে কিনা। ঠিক আছে, রুই মাছ শুরু হবে, রুই মাছের আগে জানো কোনোটায় কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আমাকে একটু বলো তো। আচ্ছা জাহাঙ্গীর, তোমার ব্যাপারটা নিয়ে আমি সাদাবের সাথে কথা বলবো, তোমার কমেন্ট আমি দেখছি, স্ক্রিনশটও নিয়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কোনো সমস্যা টমস্যা আছে যে আপু আমি পরীক্ষা দিব মেডিকেলে, আমাকে এটা বলেন ওটা বলেন, আমি একটু পানি খেয়ে নিই, আমাকে জানাতো কারো সমস্যা আছে কিনা কোনো জায়গায়। একজন বললো জিকে তে প্রবলেম, জিকে রেগুলার পড়তে হবে, বিগত বছরে আসা বিসিএস ডিউ কোশ্চেন রেগুলার পড়তে হবে, না হলে জিকে কখনোই ক্লিয়ার হবে না। জিকে অনেক 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 প্র্যাকটিস করা লাগে, জিকে এমন একটা জিনিস যেটা অনেক 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 প্র্যাকটিস করা লাগে। জিকে পড়তে হবে, বেশি বেশি পড়া বাড়াইতে হবে, জিকে পড়া বাড়াইতে হবে। একজন বলছে ইংলিশ নিয়ে খুব প্রবলেম ফেস করতেছে, ইংলিশও বিগত বছর এসব প্রশ্ন পড়তে হবে, ইংলিশও বিগত বছর এসব প্রশ্ন পড়তে হবে, বিগত বছর ডিউ সলভ করতে হবে। আচ্ছা চলো আমরা এখন ক্লাস শুরু করি, ব্যাক টু ক্লাস। একটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করবো, এক্সাম ক্লাস প্র্যাকটিস সহ। প্রথমে ক্লাস করবা, ক্লাস করলে ভাইয়া বলে দিবে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, এরপর তুমি করবা কি সেই চ্যাপ্টারের বিগত বছরের এমসিকিউ গুলা পড়বা, বিগত বছরের এমসিকিউ গুলো পড়ার পরে তোমার নিজের একটা ধারণা হবে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, এরপর তুমি ওই চ্যাপ্টারের এক্সট্রা ইনফো গুলো পড়বা, পরে তুমি একটা বই নিবা, বাজারের যে কোনো বই তোমার পছন্দ, সেই বই থেকে তুমি ধুমায়া প্র্যাকটিস করবা। লাগলে বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও, যেই কোচিং এ আসো আলফায় থাকলে আলফায় পরীক্ষা দাও, পরীক্ষা টরীক্ষা দিয়ে ওকে নিজেকে প্রস্তুত করবা। আর হ্যাঁ হ্যাঁ বনশ্রী আসো, ওই যে ওই একটা মসজিদের রোড দেখাছিলাম ওইখানে। আরে বনশ্রী, ওই যে আমার অফিস বলছিলাম যে। হ্যাঁ এখন রওনা দাও, কই আসো, আসো বড় তাড়াতাড়ি। আচ্ছা তো আর কারো কোনো সমস্যা আছে? আমি অফ করে ফেললাম ভুলে ইয়াটা ফেসবুক, বলতো। এই একদিনই সবাইকে বলতে বলতে টায়ার্ড, পোলাপান খালি একই প্রশ্ন, আপু কেমনে পড়বো, অথচ
এটা আমি অনেক জায়গায় বলছি। ঘাস বোরিং শুরু হবে, এতক্ষণ স্ক্রিনে ঘাস বোরিং এর প্রশ্নটা দিয়ে রাখছি, কেউ কি সলভ করতে পারছিস? অ্যান্সার বলতো সলভ করলে আমাকে। প্রশ্নটা কি? রুই মাছ, সরি রুই মাছ শুরু হয়েছে। রুই মাছের প্রতি পার্শ্বে কতটি করে আমাদের ফুলকা আঁশ থাকে? রুই মাছের প্রতি পার্শ্বে কতটি করে ফুলকা আঁশ থাকে? ফুলকা আঁশ কি জিনিস রে বলতো? রুই মাছের প্রতিটি অংশে ফুলকা আঁশ কয়টি থাকে? আসো একটা ফুলকা আঁকি। রুই মাছের প্রতি পার্শ্বে কয়টি ফুলকা আঁশ থাকে বল? ফুলকা আঁশ কয়টি থাকে? খুবই ইজি কোশ্চেন। আচ্ছা ফুলকা আর্চের আরেকটা নাম কি আমাকে বলতো? ফুলকা আর্চের আরেকটা নাম কিন্তু ব্রোঙ্কিয়াল আর্চ। ঠিক আছে, ফুলকা আর্চের আরেকটা নাম কিন্তু ব্রোঙ্কিয়াল আর্চ। এবং ঘাসফড়িং এর গলার পাশে, প্রত্যেকটি গলার পাশে 5টা করে ব্রোঙ্কিয়াল আর্চ বা ফুলকা আর্চ থাকে। কয়টা করে? 5টা করে ব্রোঙ্কিয়াল আর্চ বা ফুলকা আর্চ থাকে গলবিলের প্রতি পাশে। আর এর মধ্যে 4টা, যেটা প্রথম 4টা হলো কি রিয়েল ফুলকা ধারণ করে, কিন্তু লাস্টের একটা অভাগা ও রিয়েল ফুলকা ধারণ করে না, এবং ওইটাকে সিউডো ব্রাঙ্ক বলে, ওটাকে সিউডো ব্রাঙ্ক বলে। ঠিক আছে, আমি একটু অপেক্ষা করলাম। তোরা অনেকে ভাবস কি এগুলো মনে হয় ফুলকা আর্চ। নো, এগুলো ফুলকা আর্চ না, এগুলো ফুলকা আর্চ না, এগুলো হলো গিয়ে ফুলকা ল্যামিলি। ঠিক আছে, গুড। সারলা আক্তার, উসনান চৌধুরী, আব্দুল্লাল, রাফি, জারিন তাসনিম, গুড গুড। স্মিতা, গুড। আচ্ছা, অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কি? অ্যাক্টিনোপটেরিজি কারা? অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজি, মনে আছে? অ্যাক্টিনোপটেরিজি হলো কি আমাদের রশ্মিময় মাছ, এবং ওদের সাইক্লয়েড আইস থাকে। প্ল্যাকয়েড আইস কার থাকে? হাঙ্গরের থাকে। প্ল্যাকয়েড আইস কার থাকে? হাঙ্গরের থাকে। হেটারো সার্কাল লেজ ওর থাকে না, ওর থাকে হোমো সার্কাল লেজ। ঠিক আছে, এরপরে আরেকটা আছে হলো কি গ্যানোয়েড আইস। গ্যানোয়েড আইস থাকে আমাদের সার্কোপটেরিজিদের। প্রত্যেকটা অপশন যদি তুমি ধরে ধরে পড়ো, একটা প্রশ্নের সাথে 5টা প্রশ্ন সলভ হয়। কার্প মাছ, পুরা অত্র রুই মাছ বইয়ে নদী আছে একটাই, সেই নদীর নাম কি? হালদা নদী। পুরা বায়োলজি বইয়ে যদি কোনো একটা নদীর নাম বারবার আসে, আমরা চোখ বন্ধ করে দাগায় দিব হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, মৎস্য খনি, জিন ব্যাংক, যা মন চায় দেখ। ও একটা আছে না 5 প্রবলেম 1 সলিউশন, সেটা হবে হলো কি আমাদের এই হালদা নদী। রুই মাছের রুই মাছের কানকোর পেছনের পাখনাকে কি বলে? আমাদের এই প্রিয় রুই মাছ, ঠিক আছে, এটা ওর কানকো এখানে থাকে। তোর কানকোর পিছনের পাখনাকে কি বলে? দেখ, আমার এখানে কিন্তু রুই মাছের কিন্তু এটা হলো গিয়ে পৃষ্ঠ পাখনা, এটা হলো গিয়ে লেজ, এখানে আমাদের থাকে পায়ু পাখনা। ঠিক আছে, এখানে থাকে পায়ু পাখনা, এবং এখানে থাকে বক্ষ পাখনা, আবার শনি পাখনাও থাকে এদিকে। ঠিক আছে, ঠিক আছে। এখন বলতো বক্ষের কাছের পাখনাটার নাম কি? এখন এটা বল, বক্ষের কাছের পাখনাটার নাম কি? তোদের জন্য চিত্রটিত্র আঁকা দিলাম। কানকোর পিছের পাখনাটা হলো গিয়ে বক্ষ পাখনা, বুকে থাকে, ইজি। আচ্ছা, রুই মাছের জোড় পাখনা কোনটি? ঠিক আছে, প দিয়ে যারা নাম এটা সব বিজোড়, প ছাড়া যে নাম সেই জোড়, ইজি সলিউশন। আচ্ছা, রুই মাছের কোন ধরনের আইস পাওয়া যায়? সাইক্লয়েড আইস পাওয়া যায়, গোল 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 আইস। ঠিক আছে, ইকিনয়েড আইস পাওয়া যায় ইলিশ মাছে। প্রধান চলনাঙ্গ কি? রুই মাছের তো আমার মতো হাত পা নাই, চলবে পাখনা দিয়া। কোন পাখনা দিয়া সে চলবে? পুচ্ছ পাখনা বা লেজ ওর প্রধান চলনাঙ্গ, পুচ্ছ পাখনা। রুই মাছ কোন বর্গভুক্ত? এই তো একটা সুন্দর কোশ্চেন আসছে।
ডায় যে কোনো জিনিসের পিছনে যদি ডায় থাকে, ডায় মানে বর্গ বুঝে, ঠিক আছে। সাইপ্রিনিডায় বর্গভুক্ত, সাইপ্রিনিডায় বর্গভুক্ত, রুই মাছ সাইপ্রিনিডায় বর্গভুক্ত। ফ্যামিলি, সাইপ্রিনিডায় ফ্যামিলি। আর যদি অর্ডার বলতো, অর্ডার হতো সাইপ্রিনিফর্মিস, অর্ডার হলে সাইপ্রিনিফর্মিস। ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম হলো গিয়ে ভার্টিব্রাটা। ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, এগুলা লাগবে। আর স্পিসিস হলো গিয়ে আমাদের ল্যাবিওরোহিতা। ওকে, এরপরে দেখি আমরা রুই মাছের পার্শ্বরেখায় কতটি আইস থাকে। রুই মাছের পার্শ্বরেখায় কয়টি আইস থাকে? রুই মাছের পার্শ্বরেখা কি করে বলতো? রুই মাছের পার্শ্বরেখা কি করে আমাকে বলতো? রুই মাছের পার্শ্বরেখা কিন্তু ওর পানির গুণাগুণ ঠিক রাখা, মানে পানির গুণাগুণ যাচাই, অনেক কাজে লাগে। তো এই পার্শ্বরেখায় কতটি আইস থাকে এটা জানা তো আমাকে, এটা অনেকের পারার কথা না। রুই মাছের পার্শ্বরেখায় কয়টি আইস থাকে এটাকে অনেকেরই পারার কথা না। আমি জানি না এখানে কেউ পারবে কিনা। কেউ যদি পারো আমার একটু অবাক করিয়া দে, রুই মাছের পার্শ্বরেখায় কয়টি আইস থাকে? আমি বলে দিলাম ওর কাজ হলো কি আমাদের পানির গুণাগুণ যাচাই। কাজ, ওর কাজ পানির গুণাগুণ যাচাই, এবং ওর কয়টি পার্শ্বরেখায় কয়টি আইস থাকে এটা আমাকে কেউ জানা। এখন অনেকে সাইপ্রিনিডায় দিয়া পইরা আসছে, আমি জিজ্ঞেস করছি পার্শ্বরেখায় কয়টি আইস থাকে। 51 থেকে 52, 41 থেকে 42, 31 থেকে 32, 61 থেকে 62 আছে। কি মনে হয় কোনটা হবে? আর এর যে পার্শ্বরেখা আছে এটার আরেকটা নাম কিন্তু নিউরোমাস্ট, এটা আরেকটা নাম কি নিউরোমাস্ট। আমি একটার পর একটা এক্সটেনশন দিতে থাকি, তোরা আমার খালি এটার অ্যান্সার বল, দেখি পারোস কিনা কেউ। হিন্ট, এটা আজমল স্যারের বইয়ে নাই, মাজেদা ম্যাডামেও নাই। আজমল স্যার, মাজেদা ম্যামে এটা নাই। কি রে, কেউ পারোস না? আচ্ছা, পাওয়া গেছে। আচ্ছা, জাতি দ্বিধা বিভক্ত, কেউ বলতেছে 51 থেকে 52টি, কেউ বলতেছে 41 থেকে 42টি। তোরা সবাই মিলে মারামারি করে একটা ঠিক কর। কেউ বলতেছে 51 থেকে 52টি, কেউ বলতেছে 41 থেকে 42টি। কি মনে হয় নিজেদের ভিতরে মারামারি করে একটা অ্যান্সার ঠিক করতো? কি মনে হয় কোনটা হবে, এই দুইটার মধ্যে কোনটা হবে? বল, এই দুইটার ভিতরে কার কি মনে হয় কোনটা হবে? এই একটা প্রশ্ন একটু ইউনিক, তো এর জন্য এটা নিয়ে তোদের একটু ঘুরাইতেছি। আচ্ছা, তো অপেক্ষার অবসান ঘটায় বলেই দি যে এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে 41টি 42, এবং এটা আমাদের আছে আলিম স্যার, প্রিয় আলিম স্যারের বইয়ে এটা আছে। আলিম স্যার, আলিম স্যারের বইয়ে তোদের হলো গিয়ে আমাদের মানে আলিম স্যারের বইয়ে এই এই পার্টটাতে এটা পাবি। এটা সম্ভবত 107 পেজে, সম্ভবত 107 পেজ, 106-7 এরকম পেজে পাবি। এবং এটার অ্যান্সার হবে 41 থেকে 42টি। যারা 51 থেকে 52 অ্যান্সার দিচ্ছে সবাই ডাব্বা। যারা 41 থেকে 42, আমি দেখছি কয়েকজন 41 থেকে 42 অ্যান্সার দিছে। রায়ান নাইম, রায়ান নাইম আর সুমাইয়া আশা, এই দুজন সঠিক অ্যান্সার দিছে, বাকি সবাই একদম ভুল ভাল। হ্যাঁ, রাইয়ান আর সুমাইয়া দুজনে সঠিক অ্যান্সার দিচ্ছে, বাকি সব ভুলবার। এটা আলিম স্যারের বই আছে। রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলে? এই রুই মাছের আমার আইস এমনি এমনি গোল গোল ঘুরে ঘুরে কেন্দ্র। এখানে দেখ, সার্কুলি, রেডি, ফোকাস, অ্যানুলাস। রুই মাছের আইস নিয়ে অনেক কাহিনী আছে। ওর আইসটা এরকম সোজা না, এরকম এরকম অনেক দাগ দেখা যায়, ঠিক আছে। আইসের কেন্দ্রকে কি বলে? রুই মাছের আইসের কেন্দ্রকে, রুই মাছের আইসের কেন্দ্রকে বলে ফোকাস, ঠিক আছে। আইসের কেন্দ্রকে বলে ফোকাস। এরপর এই যে দাগগুলো এগুলো হলো সার্কুলি, এবং এই সার্কুলি, সার্কুলির পরে কতগুলো মোটা দাগ থাকে যেগুলোকে বলে অ্যানুলাস বা বর্ষবৃদ্ধি রেখা, যেটা দিয়ে আমাদের আহ মানে বয়স মাপে। এটা থেকে দিয়ে কি বলে? বয়স মাপে, ঠিক আছে। আর অ্যান্সার হবে এটা, ফোকাস। ত্রিমাসিক রক্ত সংবহন কোন ধরনের? একচক্রী, একচক্রী। এটার আমাদের হলো গিয়া দ্বিচক্রী না, মানুষের ক্ষেত্রে দ্বিচক্রী হয়, রুই মাছের এটা একচক্রী। আচ্ছা, বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোনটি? রুই মাছের বায়ুথলি। দেখ, প্যারাইটাল দেহ প্রাচীরে করে, ইলিয়াক শনিচক মানে ইয়াতে করে, সিলিয়াক ও মেসেন্টেরিক যে সে হলো গিয়ে আমাদের খাদ্যনালী, বায়ুথলি, ইন্টারনাল যত অর্গান আছে সে করে। সাবক্লেভিয়ান বুকের পাশটায় করে, ঠিক আছে।
তো বায়ুথলি থেকে সিলিয়াকো মেসেন্টেরিক। রুই মাছের গলবিলের প্রতি পাশে কয়টি করে ফুল কার্স থাকে? পারছি, 5টি করে, একদম শুরুতেই ছিল। রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে কোন ধমনী? শ্রোণী পাখনায় করে ইলিয়াক ধমনী, ঠিক আছে। শ্রোণী পাখনা, বক্ষ পাখনায় সাবক্লেভিয়ান। আঙ্গুলি পোনার বয়স সীমা কত? এটা তোরা অ্যান্সার দে। আবারও তোদের সাথে একটু মজা নি। আঙ্গুলি পোনা, রেণু পোনা, ধানি পোনা, ব্রুড মাছ, কত কত নাম রে বাবা, বলতো। আঙ্গুলি পোনা, রেণু পোনা, ধানি পোনা, ব্রুড মাছ। 9 থেকে 30 দিন পর্যন্ত আঙ্গুলি পোনা, ঠিক আছে। আপনার বাচ্চার বয়স যদি 9 থেকে 30 দিন হয় তাহলে সে আঙ্গুলি পোনা। হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড 2টি অলিন্দ 1টি নিলয়। ওর তাতে কিছু নাই। সাইনাস ভেনাস অনুপস্থিত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, কোনাস আর্টেরিওসাস বিদ্যমান। এটা তো হবেই না, একটা অলিন্দ একটা নিলয়। সাইনাস ভেনোসাস কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, এগুলোও হবে না। শুধুমাত্র ওদের কি থাকে? শুধু বাল্বাস আর্টেরিওসাস থাকে, শুধু কার্বন ডাই অক্সাইড ভরা। রুই মাছের হৃৎপিণ্ডে কারো জায়গা নেই কার্বন ডাই অক্সাইড ছাড়া। রুই মাছের প্রাপ্ত আইসের নাম কি? বারবার আসতেছে, সাইক্লয়েড আইস। রুই মাছের ক্ষেত্রে সংবেদী অঙ্গ কোনটা? পার্শ্বরেখা, একটু আগে বলছি, যেটার আরেকটা নাম নিউরোমাস্ট, ঠিক আছে। ওর কিন্তু অন্য আর কোনো সংবেদী রেখা নেই যেটা দিয়ে পানির গুণাগুণ যাচাই করবে। রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে না? দেখ, পটকায় অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, কিন্তু হাইড্রোজেন গ্যাসটা থাকে না। ওর পটকায় হাইড্রোজেন গ্যাস থাকে না, ঠিক আছে। রুই মাছের পটকায় হাইড্রোজেন গ্যাসটা থাকে না। আচ্ছা, অযুগ্ম পাখনা কয় ধরনের? অযুগ্ম পাখনা, রুই মাছের যুগ্ম অযুগ্ম পাখনা নিয়ে অনেক কাহিনী আছে। পুচ্ছ পায়ু, প দিয়ে যারা আছে, পুচ্ছ পায়ু যারা আছে প দিয়ে, ওরা কয়টা থাকে? একটা একটা থাকে, ঠিক আছে। আর যুগ্ম পাখনা কি আছে? বক্ষশ্রোণী, বক্ষশ্রোণী কেবলমাত্র যুগ্ম পাখনা, মানে অযুগ্ম পাখনা কয়টা? অযুগ্ম পাখনা কি আছে? পুচ্ছ, পুচ্ছ পায়ু, পুচ্ছ পায়ু পৃষ্ঠ, ঠিক আছে। এই 3টা অযুগ্ম পাখনা ওর। আচ্ছা, রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কি বলছি? নদী আছে বাংলাদেশে একটাই, হালদা নদী। রুই মাছের বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা, এগুলো আসে। বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা, বক্ষ পাখনায় প্রায় 16, বক্ষ পাখনায় আমাদের কিন্তু 16 থেকে 17টি আমাদের ইয়ে থাকে, ঠিক আছে। 16 থেকে 17টি। পৃষ্ঠ পাখনায় থাকে হলো গিয়ে আমাদের 15 থেকে 16টি। আচ্ছা যাই হোক, বক্ষ পৃষ্ঠ এগুলো কিন্তু এক এক বই এক এক রকম, যেমন আলিম স্যারের বই একরকম, আজমল স্যারের বই একরকম। এটা হলো গিয়ে গ্রস মিস্টেক না হলে যেটা কাছাকাছি হয় সেটাই আমাদের অ্যান্সার দেওয়া উচিত, ঠিক আছে। যেমন ধর কোনো একটা পৃষ্ঠ পাখনা এই হলো গিয়ে তোর 9টা, তুই দিয়ে রাখতিস 19টা, তাহলে কিন্তু হবে না। 9টা থাকলে 19টা দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমরা পৃষ্ঠ পাখনাগুলো একটু লিখা ফেলাই, বাকিরা যারা পারি তারা আমরা কমেন্ট করি। আচ্ছা, পৃষ্ঠ পাখনা 14 থেকে 16টি, বক্ষ পাখনা 17 থেকে 18টি, বক্ষ পাখনা 17 থেকে 18টি, এরপর হলো গিয়ে 14 থেকে 16টি। আচ্ছা, এগুলো দরকার নেই, বক্ষ পাখনা যেহেতু বলছে আমরা 17 থেকে 18টা দেখাই দিই, ঠিক আছে। এর শ্রোণী পাখনা 9টি, পায়ু পাখনা 6 থেকে 7টি। আচ্ছা, রেণু পোনার দৈর্ঘ্য কত এমএল? রেণু পোনার দৈর্ঘ্য, ধানি পোনা, রেণু পোনা, আঙ্গুলি পোনা, আমাকে বলতো রেণু পোনার দৈর্ঘ্য কতটুকু হয়? রেণু পোনার দৈর্ঘ্য, রেণু পোনা। আমাকে বল, রেণু পোনা। বল বল, রেণু পোনা। একটা জিনিসটা কতক্ষণ বসে থাকবো? রেণু পোনাগুলো সর্বোচ্চ 7 মিলিমিটার পর্যন্ত বড় হয়, ঠিক আছে। 7 মিলিমিটার পর্যন্ত বড় হয়। আর ধানি পোনাগুলো হলো গিয়ে 12 মিলিমিটার পর্যন্ত, 12 মিলিমিটার পর্যন্ত হয়। 12 হলো গিয়ে ধানি, মনে রাখবি, বা ধা
শাড়ি, বাঁধা শাড়ি, 12 ধানি 7 রেণু, বাঁধা শাড়ি। আমি এভাবে মনে রাখছিলাম আর কি। নিউম্যাটিক নালিকা কোথায় যুক্ত থাকে? নিউম্যাটিক নালিকা ডাকটাস নিউম্যাটিকাস, ঠিক আছে, ডাকটাস নিউম্যাটিকাস। হৃৎপিণ্ড হবে না, হৃৎপিণ্ড হবে না। অন্ননালীতে ওবেরিয়ান ওসিকল থাকে, অন্তঃকর্ণ, আচ্ছা, অন্ননালী, অন্তঃকর্ণের সাথে ওবেরিয়ান ওসিকল। বল নিউম্যাটিক নালী, তোরাই বল, এটা ইজি কোশ্চেন, এটা ইজি কোশ্চেন, বল। আচ্ছা, রুই মাছের খাদ্য নালীর সাথে আমাদের যে বায়ুথলি যুক্ত থাকে ওটাকে নিউম্যাটিক নালী বলে, ঠিক আছে। অন্তঃকর্ণের ওবেরিয়ান অস্থিকল হবে না এখানে। আচ্ছা, ভেনাস হার্ট পাওয়া যায় কোথায়? কোথায় ভেনাস হার্ট পাওয়া যায়? অ্যাক্টিনোপটেরিজি, আমাদের রুই মাছের। আচ্ছা, এরপর সাবক্লাভিয়ান ধমনী কোন অঙ্গে রক্ত সরবরাহ করে? বক্ষ পাখনা, সাবক্লাভিয়ান। এটা ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল থেকে সাবক্লাভিয়ান, ওকে। আচ্ছা, কোন নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি বলা হয়েছে? হালদা নদী। আমি বলছি না নদী বাংলাদেশে একটাই আছে। আচ্ছা, শেষ আমাদের প্রশ্ন সলভ। আমিও শেষ একদম, আমার শরীর হাত পা সব শেষ ব্যথায়। তো যারা ক্লাসে ছিল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে সঠিক উত্তর দিছো, সবার প্রতি আমি কৃতজ্ঞ। তোমার ক্লাসে আসলে আমার খুবই 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 ভাল লাগে, যে ক্লাসে পোলাপান আছে আর কি, ঠিক আছে। রাইয়ান নাইম, সুমাইয়া, আশা, সাইলা আক্তার, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা টিল দ্য লাস্ট পর্যন্ত করার জন্য। আপু আপনার রেড প্রো, আমরা আনসার অনেক আগে দিই কিন্তু আপনি দেখেন না, আমি বুঝি না আসলে। আজকে কিসের ক্লাস? আজকে না এক্সাম ক্লাস তো আজকে। হিরো 2 এক্সাম কখন হবে? আচ্ছা, আমি এটা তোমাদের জানাইতেছি কখন হবে, ঠিক আছে। শায়লা সরকার, উষ্ণা, হাফসা, হাফসা তোমার অ্যান্সার আমি দিতেছি, যাই না, ঠিক আছে। রায়ান নাইম, সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ক্লাসটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। পরের ক্লাসে আবার দেখা হবে।